কারণ জীবনকে বাঁচাতে গেলে যে জীবিকার প্রয়োজন, সেজন্য অর্থ রোজগারে আমাদের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়। কেউ শ্রমজীবী, কেউ চাকরিজীবী, কেউ বা বুদ্ধিজীবী, এই তো। তো আমাদের শ্রমের দ্বারা আর উপার্জন অর্থবিত্তের জন্য তো জীবন কেটে যায়। তো আমাদের মঙ্গলের উপায় কি, আত্মকল্যাণের উপায় কি, ভগবত ভক্তি প্রাপ্তির উপায় কি বলুন? জীবন এবং জীবিকার তাগিদে গৃহী মানুষ যারা, তাদের অর্থ উপার্জনের জন্যই তো সারাটি দিন চলে যায়। আর এই জাতীয় গৃহীদের আত্মকল্যাণ, পরম কল্যাণ, ভগবত প্রাপ্তি, আত্মসাক্ষাৎকারের উপায় কি? উত্তরটি আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, কারণ আমরা গৃহী বেশিরভাগ। দেবশ্রীপাদ নারদ তখন হেসে বলছেন, অর্থ উপার্জনই গৃহীর মূল লক্ষ্য বা আদর্শ হতে পারে না। অর্থ উপার্জন প্রয়োজন, জীবন জীবিকার জন্য কর্ম, অর্থ এগুলি প্রয়োজন, কিন্তু মুখ্য প্রয়োজন এটি নয়। কারণ অর্থে পেছনে ছোটাটার জন্যই শুধু মনুষ্য জন্ম নয়। যদি বলি যে অর্থ রোজগার করব ভোগের জন্য, তো ভোগই জীবনের সর্বস্ব নয়। কারণ মনুষ্য জন্মের পূর্বে যত জন্ম হয়েছে সেখানে ভোগ করেছে আমি। বিষয় আলাদা থাকলেও মানুষ এবং পশু যে ভোগ করে, সেই ভোগের তৃপ্তি কিন্তু সকলের এক। বিষয় আলাদা হতে পারে, যেমন শূকর বিষ্ঠা আস্বাদন করে তৃপ্তি পায়, আর আমি মানুষ চর্বচেষ্য লেজ্জ পেয়েও আস্বাদন করে ক্ষুধা নিবৃত্তির দ্বারা তৃপ্তি পাই। বিষয় আলাদা হতে পারে, বস্তু আলাদা হতে পারে, ক্ষুধা নিবৃত্তি বা তৃপ্তি কিন্তু একই। শূকরের বিষ্ঠা ভোজনে যে ক্ষুধা নিবৃত্তি হয়, তাতে যে তৃপ্তি হয়, আর মানুষ চর্বচস্য লেজ্জ পেয়েও এই উপাদেয় খাদ্য গ্রহণ করে যে ক্ষুধা নিবৃত্তি করে, বিষয় আলাদা হলেও বস্তু আলাদা হলেও তৃপ্তিতে এক। এমনকি শাস্ত্রে বলেছে যে শূকর নর্দমার প্রদূষিত পোকামাকড় জলে শুয়ে যে আনন্দ পায়, মানুষ দুগ্ধ ফেননিব শুভ্র শয্যায় শুয়ে সেই ঘুমে একই সুখ পায়। এজন্য বিষয় আলাদা হতে পারে, কিন্তু তৃপ্তিতে, ভোগে সকলের একই সুখ। তো সে তো হয়েই গেছে পশু জন্মে। মনুষ্য জন্মটা তো শুধু ভোগের জন্য নয়। আমরা অন্যান্য পশুজনিতেও ভোগ করেছি, তৃপ্তি পেয়েছি। আহার বিহার মৈথুন ক্রিয়াদি দ্বারা পশু জন্মেও তো ভোগ করেছি। তৃপ্তিটা মানুষ এবং পশুর ভোগের তৃপ্তিতে একই, কিন্তু মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? শুধু ভোগ নয় তো। অর্থ উপার্জনের দ্বারা পাপ এবং পুণ্য, এই দুটি জিনিস ভোগ করবার জন্য, ক্রিয়া করবার জন্য মনুষ্য জন্ম না। কি হলো বাবা, আগে যেভাবে ছিল শব্দটা বাইরে চলে যাচ্ছে। জয় শ্রী রাধে। দেন দিন, যদিও সময় মানসিক ব্যস্ততা আছে, তবু আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন। পাপ এবং পুণ্য এই দুটি জিনিসের জন্য মনুষ্য জীবন না। দেখুন, পাপের এবং পুণ্যের যে ফল, তাতে মুক্তি আসে না, তাতে আমাদের এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে নিষ্কৃতি আসে না। বারবার বলছি, একটু ধ্যান দিন। পুণ্যের দ্বারা মানুষ স্বর্গ প্রাপ্তি করতে পারে, সেখানে আপাত কিছুদিন সুখ ভোগ করে ক্ষীণপুণ্য মত্তলকম বিসন্তি, আবার সেখান থেকে পতন হবে। আর যদি পাপ করি, তো পাপের দ্বারা নরক ভোগ সহ আবার এই পৃথিবীতে সেই পাপের কর্ম প্রারব্ধ ভোগের জন্য আসতে হবে। অর্থাৎ পুণ্য এবং পাপ দুটোই বাধা। পুণ্য অর্জন জীবনের লক্ষ্য নয়, কারণ পুণ্যের দ্বারা সুখ হয়, স্বর্গপ্রাপ্তি হয়, তার দ্বারাই জন্ম মৃত্যু জরাব্যাধি এড়ানো যায় না। আচ্ছা, আপনাকে লোহার শিকলে বাঁধা হলো, আমাকে সোনার শিকলে বাঁধা হলো, পার্থক্য কোথায়?
সোনার শিকলে বন্দি মানুষ যদি অভিমান করে যে দেখো আমাকে সোনার শিকলে বেঁধেছে, তোমাকে তো লোহার শিকলে। আরে বন্ধন তো বন্ধনই, তা সোনার হোক আর লোহার হোক। তেমনি পূর্ণতাও বাধা, পাপও বাধা। মানুষের ঊর্ধ্বে যেতে বলছেন শাস্ত্র। পাপ পূর্ণ জীবনের লক্ষ্য নয়। পাপের দ্বারা অনন্ত নরক ভোগ, আবার পুনরায় পুনর্জন্ম বিশ্বাসী সনাতন হিন্দু ধর্ম, আবার এই জগতে আসতে হবে। পুণ্য ক্ষয় হলে ক্ষীণ পুণ্য মত্তলকং বিশ্বন্তি, আবার আসতে হবে। মুক্তি কোথায়? জন্ম মৃত্যুকে এড়াতে পারলাম কোথায়? এই জন্য অর্থ উপার্জনের দ্বারা মানুষ শুধু পাপ পুণ্য যেন ভোগ না করে, তার লক্ষ্য ভগবত প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি, প্রেম প্রাপ্তি। ওইখানেই মানুষকে যেতে হবে, তবেই মুক্তি। লোহার পিঞ্জরে আর সোনার পিঞ্জরে পাখিকে বন্দি করা একই জিনিস। পাখি বুঝবে না এটা সোনার পিঞ্জর। পাপও বাধা, পুণ্য বাধা। থাকতে হবে কি? প্রেম আর ভক্তি, ভগবত প্রেম, ভগবত ভক্তি, যার দ্বারা পুনঃ পুনঃ আসা যাওয়া গতগতি ফুরিয়ে যায়। সেই প্রেম প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি হলো মনুষ্য জীবনের মূল লক্ষ্য। পাপ পুণ্য নয়, ভোগ নয়। আজ এটাই তো ভুলে বসেছি আমরা। এই প্রপঞ্চময় মাইক জগতে, তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষের জগতে ভোগ সর্বস্ব হয়ে গেছে আমরা। ভোগের দ্বারা বেশি দূর যাওয়া যায় না, ভোগে শান্তিও আসে না। আজ পর্যন্ত ভোগের দ্বারা কেউ তৃপ্ত হতে পারেনি। ভোগের সাথে সাথে রোগ এসে দাঁড়ায়, যন্ত্রণা এসে দাঁড়ায়। এই জন্য ত্যাগাৎ শান্তির অন্তরম, গীতায় ভগবান বলেছেন ত্যাগের দ্বারাই প্রকৃত শান্তি পাওয়া যায়। তো নারদজি বলছেন শুনুন, অর্থ উপার্জনের জন্য জীবনের মূল লক্ষ্য হতে পারে না। পাপ পুণ্য কর্মের জন্যই মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না। তো গৃহীদের করণীয় কি? আমাদের মুক্তির পথ কি? আমাদের আত্মকল্যাণের পথ কি? সেটি নারদ বলছেন, শ্রবণ করুন। শ্রীমন ভাগবতং অবিনীশং বলছেন, সারসতং ভগবত কথামৃতম। আহা, দেবশ্রী নারদের বড় অনুভববেদ্য এই শ্লোকটি। আর কি বলছেন? শ্রদ্ধাদানা যথাকালম উপাসন্ত, যথাকালম উপাসন্ত জনাবৃতম। দেবশ্রীবাদ নারদ উপায় বলছেন, দিক দিক নির্ণয় করছেন, আমাদের পথ নির্দেশিকা জানাচ্ছেন। কি বলছেন? শোনো হে মহারাজ যুধিষ্ঠির, শোনো তবে গৃহজীবদের জগৎকে জানিয়ে দাও এই মন্ত্র। কি মন্ত্র? ভাগবতম শ্রীঙ্গম অবিনীশম সার সারাত্তম কথামৃতম। পরিবারের সকলে মিলে 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টার সময় বের করে নাও, যে সময়টার নাম দিয়েছেন নারদ যথাকাল। 24 ঘন্টা দিন রাতের মধ্যে আপনি 10 ঘন্টা উপার্জন করুন, থাকে কয় ঘন্টা? 14 ঘন্টা। 14 ঘন্টার মধ্যে আপনি 7 বা 6 ঘন্টা ঘুমান। বাকি যে সময়টা থাকে 7-8 ঘন্টা আহার বিহার বিশ্রাম আলাপন করুন 4 ঘন্টা। কিন্তু জীবনে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনাকে সাধু সঙ্গ হরিকথা শোনার জন্য, ভজনের জন্য রেখে দিতেই হবে। একে বলে যথাকাল। সন্ধ্যায় চায়ের দোকানে সামাজিক পারিবারিক মানুষের সমালোচনা করে কি লাভ? জীবনে 2 ঘন্টা সময় বের করে নাও, আর এই সময়টা নির্মৎসরা, তত্ত্বজ্ঞ, নির্মল চরিত্র, শুদ্ধ ভগবত প্রিয় কোন ভক্তের সঙ্গ করো। যারা স্রষ্টাকে, ঈশ্বরকে জীবনের একমাত্র ব্রত করে নিয়েছেন, স্রষ্টার সৃষ্টির সেবা এবং স্রষ্টাকে আনন্দ দেওয়ার জন্য যাদের জীবনে নির্মলতা এসেছে, শুদ্ধ চরিত্র বল এসেছে, যাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রীতি এবং প্রেমে ভরা, এ জাতীয় প্রেমিক ভক্তের সঙ্গ 2 ঘন্টা জীবনে করুন। পৃথিবীর নিখিল ধর্ম, নিখিল শাস্ত্রে সৎসঙ্গের কথা বলেছে, সৎ মানুষের সঙ্গের কথা বলেছে। প্রত্যেকটি ধর্মগ্রন্থ, প্রত্যেকটি মতপথ এই এক জায়গায় উদ্ভব ঘোষণা করেছে, সৎসঙ্গ করো। আচ্ছা, যেখানে অক্সিজেন নির্মল, যেখানে প্রকৃতির বাতাস নির্মল, সেই নির্মল অক্সিজেন নিলে আপনি সুস্থ বোধ করবেন কিনা?
অসুস্থ পরিবেশে এবং অনির্মল বাতাস, দূষিত বাতাস নিলে আপনি অসুস্থ বোধ করবেন কিনা? তো যদি সুস্থ অক্সিজেন, সুস্থ বাতাস নিলে আপনি সুস্থ বোধ করেন, তেমন সুস্থ ভগবত প্রেমিক, ঈশ্বর প্রেমিক কোন মানুষের সঙ্গ করলে আপনি সুস্থ বোধ করবেন। অসুস্থ বোধ আপনার ভিতরে, বিকৃতি চিন্তা আপনার ভিতরে আসবে না। আচ্ছা, করোনাকালীন সময়তে আমরা দেখলাম, সারা পৃথিবী দেখলো, মানুষের ভেতরে যে সংক্রমণবাহী যে রোগ, যাকে ছোঁয়াচে রোগ বলে, তার গায়ের বাতাস লাগলে, হাসি কাশি লাগলে ওই রোগ আপনার হবে। একটা রোগের বীজাণু যদি কারোর সংস্পর্শে আপনার ভিতরে সংক্রামিত হয়, যার হৃদয়ে ভগবত প্রেম আছে, বিশুদ্ধ হৃদয় যার, তার সঙ্গ করলে তার ভাব আপনার মধ্যে সংক্রামিত হবে না। এই জন্য তো নিখিল শাস্ত্র বলছে সৎ মানুষের সংস্পর্শ নাও। যতদিন তোমার জীবনে, তোমার জীবন চলার পথে একজন সৎ, আদর্শবান, ভগবত প্রেমিক, নির্মল চরিত্র, শুদ্ধ মানুষের সঙ্গ না হচ্ছে, ততদিন তোমার জীবনের রূপরেখা বদলাবে না। তোমার জীবনের চিন্তা চেতনার কোনো পরিবর্তন হবে না। তুলায়াং লবেনা পিনা সর্গন্না পুনর্ভবম ভগবত সঙ্গী সন্ন্যাস্য মত্তনাম কিমতা শিষ। যদি পারো কোন নির্মল চরিত্র, ভগবত প্রিয় কোন শুদ্ধ মানুষের সঙ্গ করো, যার চিত্তের অনুভবগুলো তোমার ভিতরে সংক্রামিত হবে। মনে পড়ে ভাগবতের একটি দৃষ্টান্ত, অমলপুরাণ সর্ববেদান্তসার ভাগবতে পিঙ্গলা বারবনিতার চরিত্র আছে। বারবনিতা মানে দেহোপজীবিনী, যাকে পতিতা বলে। সে নিজেকে শৃঙ্গার করে আর আবরণে ভূষিত করে আর দোতলায় পরপুরুষের জন্য অপেক্ষা করছে। নিজেকে সুসজ্জিতা করে, শালাঙ্কা করে আর রূপমাধুর্য বিকাশ করে পরপুরুষের জন্য প্রতীক্ষায় আছে দোতলাতে। সারা রাত কেটে গেল, যখন অরুণোদয় হবে, পূর্ব দিগন্ত ফর্সা হয়ে যাচ্ছে, তখন সেই পতিতার মনে একটা ভাবনা জাগলো, সারা নিশি, সারা রাত্রি পরপুরুষের অপেক্ষায় সেজে গুজে দাঁড়িয়ে থাকলাম, কোন পুরুষ এলো না। আমি যদি পরপুরুষের অপেক্ষায় না থেকে পরম পুরুষের অপেক্ষা করতাম সারা রাত্রে, তাহলে তার কৃপা পেতাম। পরপুরুষের অপেক্ষা না করে যদি পরম পুরুষের প্রতীক্ষায় থাকতাম। আচ্ছা বলুন তো, একজন বারবনিতা পতিতা, তার মনে এই চিন্তাটা এলো কেন? এর কারণ দেখাচ্ছে, ওই নিশি, সারা নিশি ওনারই ফুলের বাগানে, পতিতা তো নিজেই একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছে, সেই ফুলের বাগানে এক সাধু বসে সারা রাত ভগবানের নাম জপ করেছে, ধ্যান করেছে। ওই সাধুর যে তপ সাধনা, তার হৃদয়ে যে ভগবান নাম, দিব্য ভগবানের নাম, ওই নাম এবং সাধুর অনুভূতি বাতাস লেগে ওই বারবনিতার গায়ে লেগেছে সারা রাত। এতদিন না, আজই তার চিত্তে ভোরবেলা এই প্রশ্নে উদয় হলো, পরপুরুষের অপেক্ষা না করে যদি পরম পুরুষের অপেক্ষা করতাম। ওই দিনই সংসার ত্যাগ করে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন, তার জীবনের রক্তবিত্ত গরিব দুঃখীকে দান করে। এটাই হলো সাধুর অনুভূতি। দেখবেন পরশপতরের স্পর্শে, আমি জানি না পরশপতর জগতে আছে কিনা, ইতিহাসে পড়েছি পরশপতরের স্পর্শে নাকি লোহা সোনা হয়। তা যদি হয়, তবে ভগবত প্রেমিক শুদ্ধ সাধুর সঙ্গ করলে আপনার চিত্তবৃত্তি পরিবর্তন হবেই হবে। এটা হতেই হবে। চিত্তবৃত্তির পরিবর্তন আপনার জীবনে আসবেই। সুধীজন, এই জন্য দেবশ্রীবার নারদ বলছেন, জীবনের একটি দুটি ঘন্টা সময় 24 ঘন্টার মধ্যে বের করে নাও, নিয়ে কি করবে? শ্রী ভগবানের অপূর্ব মাধুর্যময় তার গুণগাথা শ্রবণ করো। ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য মাধুর্যময় তার যে মহামহিমা, তার অনন্ত অসীম মহিমা, এই মহিমা কথা, লীলা কথা শ্রবণ করো। তবে হ্যাঁ, খুব অপূর্ব কথা বলেছে, জনাবৃতম, অর্থাৎ পরিবারের শুধু একা শুনো না, পরিবারস্থ স্ত্রী পুত্র সকলকে নিয়ে এই শুদ্ধ সাধু সঙ্গে ভগবানের নাম রূপ কথা শ্রবণ করো। আমাদের পরিবারগুলোতে যেটা হয়, স্বামী হয়তো ঈশ্বরমুখী,
স্ত্রী বিপরীতমুখী, আবার স্ত্রী হয়তো ইষ্টমুখী, স্বামী বিপরীতমুখী। একই সংসারে যদি বিভাজন থাকে, একই সংসারে যদি সকলেই বিপরীতমুখী থাকে, সে সংসারে ঈশ্বর চর্চা হতে পারে না, ভজন হতে পারে না। এই জন্য পরিবারের সকলকে মিলে একত্রিত হয়ে, এই জন্য এখানে শব্দটা দিয়েছে জনাবৃতম। পরিবারের সকলকে খুব ভালো লাগে। শুক্রবার দিন আমি দেখেছি, রবিবার দিন আমি দেখেছি খ্রিস্টান পল্লীতে আমাদের পাশের ভাইরা, মুসলিম ভাইরা বাচ্চাদের সাথে নিয়ে তারা মাদ্রাসায় বা মসজিদে নামাজ পড়তে যায়। এই দৃশ্যটা আমি আমাদের বেলায় দেখি না। এই যে সকলে মিলে স্রষ্টার উপাসনার জন্য একত্রিত হওয়া, আমার খুব দুঃখ হয় সনাতন ধর্মের। এই জন্য আমাদের কৃষ্ণ মন্দির আছে, কালী মন্দির আছে, সৎসঙ্গ মন্দির আছে, ওরাখান্দির মন্দির আছে, লোকনাথ বাবার মন্দির আছে, কিন্তু হিন্দুদের প্রয়োজন ছিল একটা মিলন মন্দির, যেখানে সর্বশ্রেণীর হিন্দুরা এক জায়গায় আসতে পারবে। এই মন্দিরটার এখন অভাব। স্ব মন্দির, স্ব সম্প্রদায় ভাগ হয়ে গেছে, কিন্তু একটা স্থান দরকার ছিল সর্বশ্রেণীর হিন্দুরা যাতে সপ্তাহে একটা দিন একত্রিত হয়ে স্রষ্টার উপাসনায় রত হতে পারে, নিজেদের সমস্যাগুলো নিজেরাই আলোচনা করতে পারে। কিন্তু আজ আলাদা আলাদা মন্দির হয়েছে, কিন্তু মিলন মন্দির হয়নি। এই জায়গাটা আমি অভাব করেছি ছোটবেলা থেকে। এটা উচিত ছিল। আমার মতো বিল্লমঙ্গল সেই 6 ঘন্টা দূর থেকে, সাতক্ষীরার এক প্রান্ত থেকে আপনাদের 2 ঘন্টা হরিকথা শুনিয়ে কি করবে? আমাদের মিলন মেলাটাই নাই। শুধুবৃন্দ, সব থেকে বড় পরিতাপের বিষয়, একটি সুতায় গ্রথিত না হয়ে ফুলগুলো মালা হতে পারে না। ফুল মালা হয় কখন? যখন সুতাতে গ্রথিত করা হয় ফুলগুলি। আলাদা আলাদা থাকলে তাকে ফুল বলে, কুসুম বলে, মালা বলে না। তেমনি যেদিন ভগবানকে মাঝখানে রেখে, সেই ভগবানের প্রিয়তাকে মাঝখানে রেখে আমরা একত্রিত হতে পারবো, সেই দিন আমরা ফুল না মালা হয়ে ভগবানের গলে ধরতে পারবো। এই মালাটারই অভাব। ফুল আছে অনেকগুলি, মালা হতে পারছি না আমরা। এই জন্য এই যে ধর্মীয় আলোচনা, ভাগবত অনুষ্ঠান, এখানে কিছুটা পরিবেশ পাওয়া যায়, এখানে কিছুটা পরিবেশ পাওয়া যায় এই তত্ত্ব আলোচনার। এই জন্য ভগবান বলেছেন গীতাতে, মচ্চিত্ত মদ্গত প্রাণা বধূয়ন্ত পরস্পরম কথায় অন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বললেন, নিত্য আমার কথা শ্রবণ করো। আমাদের হিন্দু সমাজে, বৈদিক সনাতন সভ্যতায় পূজা পার্বণ আছে, থাকবে, কিন্তু পূজা পার্বণ, যাগযজ্ঞর প্যান্ডেল গুলোতে, মন্দির গুলোকে দেখবেন আলোচনা সভা নাই, ধর্মীয় কোন আলোচনার বিষয়বস্তু নাই। আপনি আপনার গন্তব্যটা আগে তো জানবেন। আমাদের নিখিল শাস্ত্র, বেদাদি শাস্ত্র বলেছে, জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। তুমি বেঁচে আছো সেই জিজ্ঞাসার জন্য, তত্ত্ব জানার জন্য। যা জানলে জীবনের মীমাংসা আসবে, যা জানলে জীবনের প্রভূত আত্ম সাক্ষাৎকার হবে, সেই জিজ্ঞাসায় আজ আমাদের মধ্যে নেই। হই হুল্লোড়, লাইট, প্যান্ডেল, গান বাজনা চলছে। জীবনের লক্ষ্য কি? আমরা যে মৃত্যুর পরে কোথায় যাব তা আজই ঠিক করে নিতে হয়। মৃত্যুর পরে যাতে আমার একটা শুভগতি হয়, সেই চেষ্টাটা আজ থেকেই করতে হয়, কিন্তু আদৌ সে চেষ্টা নাই। এই জন্য জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা, বেদ বলেছেন জীবনের জিজ্ঞাসা চাই। কে আমি? কেন জগতে এসেছি? আমার গন্তব্য কোথায়? আমার করণীয় কি? আমার কর্তব্য কি? এই জিজ্ঞাসা তত্ত্ব আলোচনা ছাড়া জানা যায় না। কিন্তু এটাই আমাদের খুব বড় অভাব। অপরাধ নেবেন না, 7 দিন নামযজ্ঞের দিন আমার আপত্তি নাই, 5 দিন দুর্গাপূজা করুন, আপত্তি নাই, কিন্তু সেখানে ধর্মীয় তত্ত্ব জিজ্ঞাসাটা কই? আমাদের ধর্মীয় উপলব্ধি জানার বিষয় কই? এখানে দেখুন নারী পুরুষ একসাথে বসেছে, কোনো কোলাহল নেই। এখানে বাতাসটাই পবিত্র হয়ে যাবে। আরো কিছুক্ষণ যদি থাকেন, আপনার চিত্তবৃত্তি আক্রান্ত হয়ে যাবে, অশুভ চিন্তা করার ক্ষমতায় হারিয়ে ফেলবেন এখানে বসলে। কারণ যেখানে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, মহিমা কীর্তন হয়, যেখানে বিশুদ্ধ সাধুগণ একত্রিত হয়, সেখানে দিব্য অনেক আত্মা নেমে আসে। সেখানে বাতাবরণটা এমন শুদ্ধ হয়ে যায়, ওর মধ্যে প্রবেশ করলেই চিত্তটা শুভ চিন্তাতে আক্রান্ত হয়ে যাবেই যাবে।
এই জন্য উচিত হলো একত্রিত হওয়া, তত্ত্ব জিজ্ঞাসিত হওয়া। তাই বলে উপাসন্ত জনাবৃতম। আচ্ছা, স্ত্রী পুত্র পরিজন সকলে মিলে ঈশ্বরের গুণকীর্তন শ্রবণ করলে, সাধু সঙ্গ করলে কি হবে? গৃহীদের কি লাভ হবে? লাভ যেটা হবে সেটা বলছেন নারদজি, শুনুন। লাভ হবে যেটা রাধা ঠাকুরানী বলে দিয়েছেন, জগন চরিত লীলা বিপ্রুট পীযূষ দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। খুব অদ্ভুত কথা, খুব মার্মিক কথা। এই কথাটি আপনাদের হৃদয়ে যেন পৌঁছায়, এই নিবেদন করছি। একত্রিত সকলে মিলে যখন ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের দিব্য চরিতাবলী শ্রবণ কীর্তন করবেন, তখন সংসারে যেটা হবে, রাধারানী বলছেন জগন লীলা চরিত বিপ্রুট পীযূষ দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। অর্থাৎ হরিকথা শ্রবণ করে হৃদয়ে প্রবেশ করলে কি হবে? দ্বন্দ্ব ধর্ম নষ্ট হবে। রাধারানী বলছেন দ্বন্দ্ব ধর্ম বলতে স্ত্রীর প্রতি স্বামীর যে প্রবল অন্ধ মোহ আসক্তি, হরিকথা শুনলে আসক্তিটা কিছুটা শিথিল হয়ে পড়বে। যখনই আপনি প্রিয় পরম ঈশ্বরের মহিমা শুনবেন, ধীরে ধীরে পরিবারের প্রতি যে স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি যে স্বামীর, এই যে অন্ধ মোহ, এই মোহটা নাশ করার জন্য হরিকথা সর্বোত্তম মহা ঔষধি। যদি শ্রবণ করে, কর্তব্য থাকবে স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি কর্তব্য, কিন্তু মোহ নাশ হয়ে যাবে। কারণ আমাদের জীবনের লক্ষ্য এই রূপ যৌবন ভোগ বিলাস সংসার নয়। আপনারা জানেন মৃত্যুর পরে আমাদের চিতাতে দাহ করার পরে হিন্দু সংস্কৃতিতে আছে, বৈদিক সংস্কৃতিতে আছে, চিতাতে একটি মানুষকে দাহ ক্রিয়া সম্পন্ন করার পরে একটা মাটির কলসি দেয়া হয়। কলসিটা পেছন দিয়ে ভেঙে দিয়ে বলা হয় ওদিকে আর কেউ ফিরে চেও না। এর যুক্তি কি? এর কারণটা কি? এর কারণ একটাই, মন দিয়ে শুনুন। ওই মাটির কলসটা তৈরি করতে বিধাতা যে 5টা উপাদান কাজে লাগিয়েছে, আপনার আমার দেহটা ওই 5টা উপাদান দিয়ে তৈরি। আচ্ছা, একটা মৃত্তিকার কলস তৈরি করতে প্রথমে মাটি লাগে, মাটিটা জল দিয়ে মসৃণ করতে হয়, জলের ব্যবহার লাগে। এরপরে হস্তশিল্পের দ্বারা কর্মকার যখন ওটা কলসিতে রূপ নেয়, তখন বায়ুতে শুকাতে দেয়, বায়ুর পরশ না হলে শুকাবে না। এরপরে আগুনের চাকের মধ্যে দিয়ে দেয়, দেয় কিনা? ওদের যে কুমোর আছে, ওই কুমোরের মধ্যে দিয়ে ওটা পোড়ায়। আর তারপরে দেখবেন কলসির মধ্যে একটা ঘটাকাশ, মানে শূন্যস্থান তৈরি হয়। এই তো কটা জিনিস লাগলো, জল, মাটি, আগুন, বায়ু আর শূন্যতা। আপনার আমার দেহ ঘরটা বিধাতা ওই 5টা জিনিস দিয়েই করেছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এটা কি হয় দেখুন, মৃত্যুর সাথে সাথে আমার দেহের তাপটা চলে যায়। আজ পর্যন্ত কোন মরা মানুষকে স্পর্শ করেছেন? মরা মানুষের গা ঠান্ডা ছাড়া তাপ হয় কিনা? দেখুন, শীতল, বরফের মতো ঠান্ডা। কারণ তার ভিতরে যে তাপক্রিয়া শক্তি, সেই তাপটা প্রপঞ্চে মিশে গেছে। আচ্ছা, নিঃশ্বাসটা ত্যাগ করলেন, আর নিঃশ্বাস গ্রহণ করতে পারলেন না, এর নামই তো শেষ নিঃশ্বাস ত্যাগ। তার মানে বায়ুটা ছেড়ে দিলেন, বাতাসটা ছেড়ে দিলেন। চিতাতে দাহ করার পরে জলীয় বাষ্পটা মহাশূন্যে মিলিয়ে গেল ধোঁয়ার সাথে, জলটা ছেড়ে দিলেন, আর চিতাভস্মটা অবশিষ্ট মাটিতে মিশে গেল। এই বিশ্ব প্রপঞ্চে পঞ্চত্বকে কুড়িয়ে পিতামাতা আমার যে শরীরটা দিয়েছিল, এই 5টা উপাদান আবার 5টা উপাদানে মিশে গেল। শুনুন, এইখানে বলা হচ্ছে ওই কলসিটা আর আমার দেহটার প্রতি একই সাদৃশ্য। কলসিটা পেছন দিয়ে ভেঙে দেওয়া হয়, তার কারণ কি জানেন? মৃত্যু কখনো সাল তারিখ দিন জানিয়ে আসবে না। ওই কোড়ালটাই হলো কালের প্রতীক, মৃত্যুর প্রতীক। আর পেছন দিয়ে ভেঙে দেওয়ার অর্থ হলো মৃত্যু তোমাকে জানিয়ে আসবে না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, কোথায় একটা ছেলে মাকে প্রণাম করে বর বেশে বিয়ে করতে গেল, বিয়ের আসরেই মারা গেল। বলুন তো, মৃত্যুটা তো জানিয়ে আসবে না। এই একটা জিনিস আমাদের হাতে নাই, মৃত্যুকে আমরা এড়াতে পারবো না। জাতস্বই ধ্রুব মৃত্যু, মৃত্যুকে আমরা এড়াতে পারবো না। মৃত্যু অবশ্যম্ভাবী চির সত্য। এই জন্য মৃত্যু কখনো আপনার কাছে জানিয়ে আসবে না। এই জন্য কলসিটা ভেঙে দেওয়ার পরে যে কথাটা খুব মার্মিক কথা, সবাই বলে ওদিকে আর কেউ ফিরে চেও না, বলে কিনা?
এর অর্থ একটাই, যতদিন বেঁচে আছো স্ত্রী পুত্র অর্থবিত্ত ক্ষমতা পদ প্রতিষ্ঠা আছে, মৃত্যুর পরে সেই অজানা ওপারে তোমার সাথী কেউ নাই। এই জন্য তোমার দিকে ওদিন আর কেউ ফিরে তাকাবে না, কেউ তোমাকে পৌঁছে দিতে পারবে না। তুমি যে কর্ম করেছো, যে সাধন করেছো, সৎকর্ম করেছো, ঈশ্বরের উপাসনা করেছো, সেদিন ওই অন্ধকারে পথ দেখাবে তোমার কর্ম, তোমার ভজন, তোমার সাধনা। সেটার প্রস্তুতি আছে তো? কেউ তো যাবে না সাথে, কেউ তো যাবে না, আর আমার হিসাবও এরা কেউ দেবে না। যাদের জন্য পাপ করছেন পরকালে তারা পাপের ভাগ নেবে না, নিতে পারে না। এই জন্য সতর্ক হওয়ার জন্য বলেছে, নিজের উদ্ধার নিজে করো। উদ্ধারিত আত্মানা না আত্মা অবসাদয়ে, তোমার উদ্ধার কেউ করে দেবে না, তোমাকেই তোমার উদ্ধার করতে হবে। মৃত্যুর পরে কে শ্রাদ্ধ করবে, কে শান্তি করবে, কে লোক ভুরি ভোজন দেবে, এর দ্বারা উদ্ধার হয় না। এটা লৌকিক সামাজিক মর্যাদার কাজ। উদ্ধার তোমাকেই হতে হবে। শ্রাদ্ধ করলেই উদ্ধার হবে না এমন নয়, এমন ভাবাটা ঠিক নয়। আপনার উদ্ধার আপনার তপস্যা, আপনার সাধনা কর্মের দ্বারা হতে হবে। সেই উদ্ধারের চেষ্টার জন্য চাই স্রষ্টার কাছে নিজেকে নিবেদন করা। এই জগতে সে ছাড়া আমাকে কে ভালোবাসে? ভালোবাসার একমাত্র আশ্রয় ভগবান। এই জন্য শাস্ত্রে বলছেন, তাসমিন মহামুখরিতা মধুর বিচরিত্র পীযূষ। সেই অমৃতময় ভগবানের কথা, স্রষ্টার কথা, পরম প্রেমিকময় ঈশ্বরের কথা শ্রবণ করো। এটি আমাদের কর্মকে, হৃদয়কে শীতল করবে। আমাদের তাপিত এই বিষয় বাসনাময়, এই সংসারের দাবাগ্নিময় যন্ত্রণাময় সংসারে একটুখানি শান্তির পরশ অমৃত আস্বাদন দেবে। হরি কথা শ্রবণ করো, ভগবানের কথা শ্রবণ করো। এর মধ্যে দিয়েই আমাদের জীবনে পরম প্রাপ্তি আসে। সুধীবৃন্দ, নিবৃত দর্শনে যারা নিবৃতি মার্গী তারাও হরিকথা শোনেন। বিষয় মানুষ হরিকথা শ্রবণ মানুষে তারা আনন্দিত হন। আমি আপনাদের কাছে এইটুকু নিবেদন করব, দেবশ্রীপাদ নারদের পরিভাষায়, জীবনের একটু সময় বের করে নিয়ে সৎসঙ্গে ভগবানের স্রষ্টার নাম রূপ লীলা, তার অনন্ত মহিমা মাধুর্যের কথা শ্রবণ করুন। এটাই চিত্তকে বিশুদ্ধ করার, এটাই জগতের মোহকে ত্যাগ করে তার চরণে আত্মনিবেদনের, আত্মসমর্পণের এটাই হলো মার্গ, এটাই হলো পথ নির্দেশিকা। সুধীবৃন্দ, এই জন্য আমরা আপনাদের কাছে নিবেদন করব, গীতা এবং ভাগবত দিকে আমি দুটি শ্লোক নিয়ে আলোচনা বিশ্রাম রাখবো। আপনাদের মানসিক অত্যাচার ঘটাবো না। অনেক দীর্ঘ রাত্রি আপনারা অপেক্ষামান আছেন। আমাদের সনাতন বৈদিক সভ্যতায় দুটি শাস্ত্রকে খুব বেশি বৈদিক সনাতন সভ্যতা গ্রহণ করেছেন। একটি শ্রীমৎ ভাগবত গীতা আর একটি শ্রীমৎ ভাগবতম। শুধুই শ্রবণ করুন, শ্রীমৎ ভাগবত গীতা এবং শ্রীমৎ ভাগবত, এই শাস্ত্রের অগ্রে দুটি বিশেষণ দিয়ে হয়েছে, শ্রীমৎ ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবতম। এই শ্রীমৎ শব্দটি অন্য কোন শাস্ত্রে দেয়া হয়নি, নিশ্চয়ই ধ্যান দিচ্ছেন। শ্রীমৎ শব্দটি গীতা এবং ভাগবত ছাড়া অন্য কোন শাস্ত্রে লেখা হয়নি। তার কারণ কি? দেখুন, শ্রীমৎ বলা হচ্ছে, এই শব্দ দুটি শ্রীমৎ ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবতম ছাড়া অন্য কোথাও দেওয়া নেই। এই শ্রীমৎ শব্দটা কেন দেওয়া, আমরা তার ব্যাখ্যা একটু সামান্য শ্রবণ করব। এখানে শ্রী মানে মাধুর্য, এখানে শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে রাধা ঠাকুরানী। শ্রীজি বলা হয় রাধা ঠাকুরানীকে। আর শ্রীমৎ অর্থাৎ এটি ভগবানেরই সাক্ষাৎ হৃদয়ের আর প্রেমময় আনন্দময় মতই হলো শ্রীমৎ ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবতম। শ্রীমৎ ভগবত গীতাকে যোগশাস্ত্র বলে। কি শাস্ত্র বলে? যোগশাস্ত্র। যোগ মানে ভগবানের সাথে যা যুক্ত করে দেয়। খুব ধ্যান দিয়ে শুনুন, প্রথম অধ্যায়ের নাম বিষাদ যোগ, এই তো? আচ্ছা, যে মানুষ কর্তব্যহীনতায় ভোগে, শোকে মোহে ভয়ে আর কর্তব্য বিমুখ হয়ে যায়,
সেই অর্জুন যিনি কর্তব্য পরাঙ্মুখ হয়েছেন, নিজের স্বভাব ভুলে গেছেন, কি কর্তব্য সেই পৌরুষত্ব হারিয়ে অনার্যচিত দুর্বলতায় চোখে জল এসেছে, গায়ে কাঁপছে, ধনুক বাণ ফেলে দিয়ে বলছেন আমি যুদ্ধ করব না। আচ্ছা, এই যে বিষাদ, যা পতনের কারণ, যা স্খলনের কারণ, সেই অর্জুন বিশ্ব বিজয়ী হলো কি করে? হলো এই জন্য, হলো এই জন্য যে যখনই আপনার জীবনে বিষাদ আছে, দুঃখ আছে, ভয় নেই, সেই দুঃখ, বিষাদ, অকর্তব্যকে ভগবানের সাথে যুক্ত করে দিন। আচ্ছা, অর্জুনের সামনে যদি কৃষ্ণ নাই থাকতো, ভগবান শ্রীকৃষ্ণ যদি, অর্জুন যদি তার দুঃখটাকে, তার অকর্তব্যটাকে, তার পিছিয়ে পড়াকে, তার অনার্জিত স্বভাবকে ভগবানের চরণে নিবেদন না করত, অর্জুনের মোহ দূর হতো? অর্জুন বিশ্বজয়ী হতে পারত? আদৌ পারত না। বলবার তাৎপর্য, অভিপ্রায় হলো এই, জীবনে যদি দুঃখ আসে, পরাজয় আসে, ওটা ভগবানকে জানান, আর কাউকে জানাবেন না, তাকে নিবেদন করুন। ওই দুঃখই আপনার যোগের কারণ হয়ে যাবে, ওই দুঃখই আপনার কল্যাণের কারণ হয়ে যাবে। গীতায় সেই শিক্ষা দিচ্ছে। অর্জুন আদৌ কর্তব্য কর্মী ছিল না, কর্তব্য হারিয়ে বসেছিল। যার দুঃখ, বিষাদ, অকর্তব্য, তার তো পতন হওয়ার কথা, কিন্তু অর্জুন বিশ্ব বিজয়ী হলো কেন জানেন? অর্জুন যুক্ত হয়ে গেছিল ভগবানের সাথে। প্রভু, আমি আমার কর্তব্য বুঝতে পারছি না, কৃপা করে তুমি শিষ্যস্তে অহং মাং সাধিবাং প্রপন্নাম, আমি তোমার শিষ্য হলাম, তুমি আমায় যা কর্তব্য তাই করো। আমরা দুঃখটা তাকে দিতে পেরেছি তো? গোবিন্দকে যুক্ত করতে পেরেছি তো? প্রভু, আর কাউকে জানাবো না, তোমাকেই জীবনের যত ভার, যা কিছু তোমার সাথে যুক্ত করে দিলাম। আচ্ছা, একটা লোহা খণ্ডকে জলে দিলে ভাসবে কি বাবা? 10 গ্রাম লোহা। কিন্তু 200 মণ লোহা যদি কাঠের সাথে যুক্ত করে নৌকা করে ছেড়ে দেন, তখন কি ডুববে? গোবিন্দ যেন বলতে চাইছে, জীবনটা আমার সাথে যুক্ত হয়ে নাও, তাহলে আর ডুবে যাওয়ার ভয় নেই। আরে 10 গ্রাম লোহাকে দিয়ে দিন, জলে ডুবে যাবে। 200 মণ জলে দিয়ে, লোহা দিয়ে, কাঠে যুক্ত করে দিন নৌকা করে, ডুববে না। আচ্ছা, লক্ষ্য করবেন কেন ডুবে না? একটা বড় কাঠের গুঁড়ি ভেসে যায়, যায় না? 10 মণ কাঠের গুঁড়িও ভেসে যায়, কিন্তু 10 গ্রাম লোহা ভাসে না কেন? ওজনের দিক দিয়ে যদি দেখি তো 10 মণ আরে 10 গ্রাম। বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমরা আধ্যাত্মিক ব্যাখ্যা দেখুন, কাঠের সাথে জলের একটা সম্পর্ক আছে, কিন্তু লোহার নেই। কারণ যে গাছের গুঁড়ি দিয়ে ওই কাঠটা তৈরি হয়েছে, ওই কাঠ বলছে যেন আমি বেঁচেছিলাম জলের জন্য, জল সিঞ্চন করেছিল বিধায় আমি আজ এত বড় গুঁড়ি হতে পেরেছি। তাই জলের সাথে আমার যুক্ততা ছিল, সম্বন্ধ ছিল, তাই জল আজ আমাকে ভাসাচ্ছে না। কিন্তু লোহার সাথে তো জলের তেমন সম্পর্ক নাই, এই জন্য লোহাকে বিজাতীয় ডুবিয়ে দিচ্ছে। জীবনের সবকিছুতেই যদি ভগবানের সাথে যুক্ত হতে পারেন, গোবিন্দ বলেন, এ ভব সংসারে তোমাকে ডোবাবার ক্ষমতা কারো নেই। আমার সাথে যুক্ত হও, সুখ দুঃখ, হাসি কান্না, যা কিছু আমার সাথে যুক্ত হও। নমে ভক্ত প্রণশ্যতি, আমাকে ধরে থাকলে তোমার আর পতন নাই। ধরলাম কি? ধরতে পারিনি ভগবানকে। এই জন্য গীতা বলছে ভগবানের সাথে যুক্ত হয়ে যাও, তাহলেই তোমার শান্তি। এই যুক্ততা যদি যুক্ত না হন কি হয়? একটা সুন্দর দৃষ্টান্ত মনে পড়লো। দেখুন, ভগবানের শরণাগতি যদি শরণ নেন, আপনাকে কেউ ডুবাতে পারবে না। নমে ভক্ত প্রণশ্যতি, গোবিন্দ নিজেই বলেছেন। একটা দৃষ্টান্ত দেই, পাহাড়ি নদী দেখেছেন অনেকেই, পর্বত সংকুল পাহাড়ি নদী, খরস্রোতা। ওই পাহাড়ি নদীর এমন স্রোত, ওতে হাত ডোবাতে গেলে ও টেনে নেবে আপনাকে। এই জন্য পাহাড়ি নদীতে, পার্বত্য সংকুল নদীতে লেখা থাকে, কেউ জলে হাত দেবেন না, জলে নামবেন না, ভাসিয়ে নিয়ে যাবে। তো ওই পার্বত্য সংকুল স্রোতস্বিনী নদীতে একটা হাতি দেখবেন, এপার থেকে ওপারে যায়, এই জঙ্গল থেকে ওই জঙ্গল যাবে বলে চেষ্টা করে, কিন্তু এত স্রোত যে হাতিটাও মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়ে উঠতে পারে না। হাতি যখন প্রবল শক্তিতে ওপারে উঠতে পারছে না, জলের স্রোতে আটকে যাচ্ছে, হাতি দেখছে আমার লোমকূপের মতো ছোট ছোট মাছগুলো জলের বিপরীতে উল্টে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে, যায় কিনা?
যে পার্বত্য সংকুল স্রোতস্বিনী প্রবল স্রোতের নদীতে হাতি ভেসে যাচ্ছে, কাঠের গুড়ি ভেসে যাচ্ছে, কত ব্যক্তি ভেসে যাচ্ছে, ছোট ছোট মাছগুলো জানে উল্টো দিকে যাওয়ার ক্ষমতা কার কাছ থেকে পায়? ওদের এই শক্তিটা কে দেয়? তুলসীদাস গোস্বামী বললেন, জো যাকো সরল দিয়ে সোভা করা আজ, উল্টা চালে মছলি চালে বহি যায় গজরাজ। ও জগৎবাসী শোনো, জল বলেছে, আমি মাছ বলছে যে জল ছাড়া আমার জীবনের অস্তিত্ব বাঁচে না। আমি যেদিন থেকে জন্মেছি জলের কাছে নিজেকে সঁপে দিয়েছি, জল ছাড়া করলে আমি আর বাঁচবো না। তাই জল বলছে, মা যেহেতু তুমি আমার স্মরণ নিয়ে বেঁচে আছিস, তাই আমি হাতি ভাসিয়ে নিয়ে গেলেও তোকে ভাসাবো না, তোকে বুকের মাঝে টেনে রাখবো, তোকে আমার মাঝে টেনে রাখবো, তোকে ভাসাবো না। এর থেকে বড় দৃষ্টান্ত জগতে আর নাই। যে স্রোতে হাতি ভেসে যায়, সেই স্রোতের বিপরীতে মাছগুলো সাঁতার কাটে আনন্দে উজানে চলে যায়। একটাই কারণ, হাতি তার নিজের শক্তি প্রয়োগ করতে গেছে, মাছ নিজের শক্তি প্রয়োগ করেনি। হাতি তার স্বতন্ত্র শক্তি প্রয়োগ করেছে যে আমি নিজের বলে, আর জল বলছে হাতি তোমার স্বতন্ত্র শক্তি তুমি প্রয়োগ করেছো, আমারও একটা স্বতন্ত্র শক্তি আছে, আমিও প্রয়োগ করছি। আহা, ভগবানের সাথে যুক্ত হয়ে যান, আর এই জগতে আর ডুবে যাবেন না। এই জন্য তো তেইশাং সতত যুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বকম। ভগবানই বলেছেন আমার সাথে যুক্ত হও, আর ভেসে যাবে না, আর তোমাকে ডোবাতে কেউ পারবে না, আমার সাথে যুক্ত হও। আজ ভগবানের সাথে আমাদের যুক্ততা কই, তাকে প্রিয় পরম মনে করে জীবনের সাথে আমি যুক্ত করে গেছি কই। শুধু মন্ডলী, আপনারা জানেন কালীয় নাগ দমন লীলাতে গোবিন্দ দেখছেন যে কালীয় নাগের বিষে কালীয় হ্রদে, যমুনার কালীয় হ্রদে বিষময় হয়ে গেছে, আর সকারা গাভীরা ওই জল পান করে মূর্ছিত হয়ে মরে পড়েছিল। গোবিন্দ কি করলেন? ওদের মুচ্ছা ভরিয়ে চিন্তা করলেন যে জলের বিষে আমার ভক্তগণ, সকাগণ, গাভীগণ কষ্ট পাচ্ছে। গোবিন্দ সেই কালীয় হ্রদ নেবে কালীয় নাগকে দমন করেছিলেন। আপনারা জানেন কালীয় নাগের মাথায় উঠে নটরাজ নৃত্য করে তাকে দমন করেছিলেন। সুধীবৃন্দ গোবিন্দ বললেন, আসলে ওই যমুনাটা, ওই হৃদয়টা আমাদের বৃন্দাবন, আর যমুনাটা আমাদের হৃদয়। আর ওই হৃদয় বৃন্দাবনে কামরূপ কালনাগিনী আছে, যা আমাদের জীবনকে বিষময় করে দেয়। যদি গোবিন্দের সখা হতে পারো, গোবিন্দের শরণ নিতে পারো, তো গোবিন্দ ওই শতপনারূপ কামকেও দমন করবে, তোমার জীবনে ক্ষতি হতে দেবে না। ব্রজবাসীদের ক্ষতি হতে দেয়নি। ব্রজবাসীরা ওই দিন ফল খেতে যাচ্ছে, কিন্তু ওই ফলগুলো বিষময় হয়ে গেছিল কালীয় হ্রদের বিষাক্ত জলে। গোবিন্দ আগুন লাগিয়ে ফলগুলো পুড়িয়ে দিলেন, কারণ যারা আমার শরণাপন্ন হয় আমি তাদের বিষ ফল খেতে দিতে পারি না। যারা আমার শরণাপন্ন হয় আমি তাদের পতন চাইতে পারি না, তাদের বিষ আমি দিতে পারি না। গোবিন্দ সেদিন সেই আগুন জেলে আগুনকেও গ্রহণ করে নিয়েছিলেন। ব্রজবাসীদের গায়ে লাগছে, ভক্তের লাগে গোবিন্দ জ্বলন্ত অগ্নিও খেয়ে ফেললেন। কোন কোন যুক্তিবাদী মানুষ প্রশ্ন করে, গোবিন্দের মুখ পড়েনি, আগুন খেলেন ভক্তকে বাঁচানোর জন্য, তো তার মুখ পড়েনি। আমি বললাম, মুখ পড়বে কি গো? ভগবানের একান্ত প্রিয় দাস হনুমান লেজের আগুনে পুরো লঙ্কা পোড়ালো, অথচ ওনার গায়ে একটা লোমও পড়েনি। ওনার ভক্তের যদি পুরো লঙ্কা পোড়ালেও লোম না পড়ে, তো গোবিন্দের মুখ কেন পড়বে? ভক্তের জন্য আগুন পান করার সামর্থ্য তার আছে, তার মুখ কেন পড়বে? এই জন্য গোবিন্দ ভক্তের জন্য কি না করতে পারেন। গোবিন্দ সর্বের মাথায় কালীয়কে দমন করলেন, বললেন তোমাদের মধ্যে যে ফণারূপী কাম আছে, আমার শরণাপন্ন হলে এই কামময় বিষ আমি দমন করে দেবো আমার চরণের কৃপায়। এসো আমার চরণে এসো। জীবনে যে আশ্রয় নেন ওই আশ্রয় টিকবে না, কোনোদিনই টিকবে না। এই জন্য নিবেদন করব, ভগবত চরণ আশ্রয় আসুন, তার সাথে যুক্ত হয়ে যান। এছাড়া জীবনের মঙ্গলের, অত্যন্তিক কল্যাণের অন্য কোনো পথ খোলা নেই। আপনি এই ভক্তি দেবীকে দেখুন, এই বৃন্দাজিকে, ওর পাতার দিকে তাকান, কত রসময়, কত যৌবনাবতী, কত সরস। আচ্ছা, এই তুলসী পাতা তুলে 2 ঘন্টা যদি এখানে রেখে দেন, ওই গাছের মতো সরস থাকবে? থাকবে? রসময় থাকবে? কি হয়ে যাবে?
শুকিয়ে যাবে। যদি বলেন বাতাসের আর্দ্রতায় শুকিয়ে গেছে, সূর্যের কিরণ লেগে শুকিয়ে গেছে, গাছের সাথে 6 মাস ধরে পাতাটা যুক্ত, ওখানেও তো সূর্যের তাপ লেগেছে, বাতাসের আর্দ্রতা লেগেছে, শুকায়নি কেন? ওর থেকে আলাদা করে রাখলেই, পাত্রে রাখলে দেখবেন 1 ঘন্টা পরে তুলসীটা মরমরে হয়ে গেছে, শুকিয়ে। কিন্তু গাছের সাথে 6 মাস কেন মরমরে হয়ে যায়? এর উত্তর কি? এর উত্তর একটাই, ওই পাতাগুলো মূল শিকড়ের সাথে, মূল কেন্দ্রের সাথে যুক্ত হয়ে আছে। এই জন্য ওকে বাতাস বা আর্দ্রতা, সূর্যের কিরণ শোকাতে পারে না। কিন্তু যখনই মূল থেকে ওকে ছেদ করে, বিচ্ছিন্ন করে আলাদা রাখবেন, তখনই ও শুকিয়ে যাবে। আপনার আমার জীবন যখন ভগবানের সান্নিধ্য থেকে, তাকে যুক্ত থেকে আলাদা হয়ে যাব, তখন জরা ব্যাধি কামনা বাসনায় আমরাও শুকিয়ে যাব, আমাদেরও ভেতরে সেই শুদ্ধ রস শূন্য হয়ে যাবে। এই জন্য ভগবান গীতা শাস্ত্রে, যোগ শাস্ত্র বলছেন আমার সাথে যুক্ত হও। আচ্ছা, ভাগবত কি বলছেন? এটি বলেই হয়তো আমরা পাঠ বিশ্রাম রাখবো। ভাগবত কি শাস্ত্র বলছেন দেখুন। ভাগবত কি বলছেন? ভাগবত হলো ভক্তি শাস্ত্র। ভাগবত কি শাস্ত্র? গীতা হলো যোগ শাস্ত্র। ভগবানের সাথে যুক্ত হতে বললেন। যৎ করোষি যদন্নাসি যজ্জোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় প্রণাম। তুমি যা কিছু আহার করো, যা কিছু তপস্যা করো, যজ্ঞ করো, আমাকে অর্পণ করে করো। এই তো জীবনটাই অর্পণ করুন ভগবানের চরণে, আর আপনার বিযুক্ত হতে হবে না। সুধী মণ্ডলী, এই জন্য তো বলছে গীতায় যুক্ত হও। আর ভাগবত শ্রীমৎ কেন লিখেছেন? অপূর্ব কথা। ভাগবত হলো ভক্তি শাস্ত্র, অর্থাৎ ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? ভক্তি হলো আমাদের একমাত্র প্রাপ্তি বা লক্ষ্য। ধ্যান দিয়ে শুনুন, ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তির জন্য অন্য কারো অপেক্ষা আপনার করা লাগবে না। জ্ঞানের জন্য অপেক্ষা আছে, যোগের জন্য অপেক্ষা আছে, কর্মের জন্য অপেক্ষা আছে, কিন্তু ভক্তি স্বতন্ত্র। এই বাচ্চাগুলোকে একটু সরিয়ে দিন না। ভক্তি হলো স্বতন্ত্র প্রবল। আচ্ছা, ধ্যান দিয়ে শুনুন, কেউ যদি বলে অর্থ না হলে ভক্তি হবে না, আমার কাছে অর্থ নেই, আমি বৈষ্ণব সেবা, যাগযজ্ঞ, ভাগবত পাঠ কি করে দেব? ভাগবত ভক্তি শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। সুদামার কি অর্থ ছিল গো? সুদামার তো অর্থ ছিল না, কিন্তু সুদামার হৃদয়ে গোবিন্দের জন্য প্রীতি বা ভক্তি ছিল। তাতে কি হলো জানেন? যেদিন সুদামা গোবিন্দের দ্বারকায় এলেন, সেদিন গোবিন্দ নিজেই সুদামার চরণ জল করে দিয়েছিলেন। যার অঙ্গে ছেঁড়া কাপড় 20 বছরে তার সুশীলা নামক স্ত্রীকে 20 বছরেও কাপড় কিনে দিতে পারেনি। একটা কাপড় 20 বছরেও কিনে দিতে পারেনি। তালি করা কাপড় দিয়ে, 2টো কাপড় দিয়ে জীবন কাটিয়েছে সুশীলা। আর সুদামার কথা শুনবেন, বস্ত্রটা 4-5 জায়গায় ছেঁড়া, 2-5 বাড়িতে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে ভিক্ষা করে যা পান তাই পান। খালি পায়ে এসেছেন দ্বারকায়, গোবিন্দ চরণ জল পান করে মস্তকে তুলে ধরলেন। রুক্মিণী সত্যভামাকে বললেন, এই চরণ জল পান করো। শোনো রুক্মিণী, শোনো সত্যভামা, আমার সখা সুদামা যতক্ষণ এখানে থাকবে, যতদিন, তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। সুদামার কি যোগ্যতা আছে বলুন তো? গোবিন্দ তখন দ্বারকাধীশ রাজা, আর গোবিন্দ তাকে কি করছেন? চরণ জল করে সেই জল পান করছেন। সুধীবৃন্দ, আপনারা জানেন কৃষ্ণ সুদামার বাক্যালাপ হচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা তুমি বিবাহ করেছো, আমাকে তো নিমন্ত্রণ করনি। আমি দরিদ্র, আমি গরিব, আমি বিয়ের আয়োজন করতে পারিনি, কিন্তু তুমি তো অনেকগুলো বিয়ে করেছো, তুমি রাজা, তুমি তো বিপরীতে নিমন্ত্রণ করনি আমায়। যখন এই প্রসঙ্গ করছে, 2 বন্ধু মিলে কথা বলছে, হঠাৎ করে কৃষ্ণের লক্ষ্য যাচ্ছে যে সুদামার আঁচলে বাঁধা কি যেন একটা বাধা রয়েছে। বারবার সুদামা তা দেখছেন যে কৃষ্ণ ওই দিকেই লক্ষ্য দিচ্ছে, ওটা বারবার পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কৃষ্ণ বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই বৌদিমণি আমার জন্য কিছু পাঠিয়েছে, তুমি কেন লুকাচ্ছ? এটা কি আছে দাও। সুদামা লজ্জায় আঁচলে চিপিটক, অর্থাৎ আসার সময় সুশীলা ব্রাহ্মণ পল্লী থেকে 3 মুঠো 2 মুঠো চিরা ভিক্ষা করে বলেছিল, বন্ধুর কাছে খালি হাতে যেতে নেই।
সেই চিড়েগুলো বের করতে চাচ্ছে না। কৃষ্ণ দ্রুত বের করে বলছেন, এগুলো ভিজে কেন? সুদামা বলছে, কানাই রে, আসার সময় মনে হয়েছিল তুই কোথায় আমি কোথায়। আরে তুই দ্বারকার রাজা, 56 ব্যঞ্জন দিয়ে তুই আস্বাদন করিস, আমি চিড়েগুলোর দিকে গাছতলায় বসে তাকাচ্ছিলাম, এই শুকনো চিড়ে কি করে আমার বান্ধবকে দেব। ওই ভাবতে ভাবতে না আমার চোখের কয়েক ফোঁটা জল ওই চিড়েটা ভিজিয়ে দিয়েছে। নোনা জলে যদি চিড়ে ভিজে যায় ওটা খাস না রে কানাই, ওটা আমার চোখের নোনা জল মিশানো, এই জন্য ভিজে গেছে। কৃষ্ণ একথা শোনার সাথে সাথে মুষ্টিবদ্ধ করে কেড়ে নিয়ে এক মুষ্টি যখন গালে দিয়েছে, কৃষ্ণর চোখে জল এসে গেছে। কৃষ্ণ এত প্রসন্ন হয়েছে, আর এক মুষ্টি গালে দিতে গেলে রুক্মিণী বললেন, এত প্রসন্ন তুমি 56 ব্যঞ্জনেও কখনো হওনি, এত প্রসন্ন হলে তো জগৎ তোমার বন্ধু সুদামার হয়ে যাবে, ওটা আমাদের দাও। এত প্রসন্ন হলে তো সবই সুদামার হয়ে যাবে, আমাদের দাও বলে ওটা কেড়ে নিয়ে পাচ্ছেন। কৃষ্ণের চোখে জল, সুদামারে অনেক খেয়েছি আমি, রাজভোগ 56 ব্যঞ্জন অনেক মুখে দিয়েছি, কিন্তু জীবনে দুটি বস্তু এমন আস্বাদন আমি কোথাও পাইনি, এক বিদুরানীর বাড়িতে কলার খোসা, আর তোমার এই চিবিটক চিড়ের মুঠোটা। সুদামা, আমি জানি 56 ব্যঞ্জনে যা আছে তার থেকে মধুময় তোমার প্রেম ভক্তি মেশানো আছে এই চিড়ের মধ্যে। তবে সুদামা শোনো, আমি কথা দিচ্ছি, আগামী গৌর লীলাতে ভক্তরা যদি আমাকে কিছু দেয়, তবে মাটির মালসাই করে এক মুঠো চিড়ে আর এক মুষ্টি গুড় দিয়ে যদি আমাকে দেয়, আমি মহাপ্রসাদ রূপে কলিযুগে তাই গ্রহণ করব। আপনারা জানেন, নামযজ্ঞে মহাপ্রভুর ভোগ দেয় মালসা ভোগ বলে তাকে। ভগবানকে মালসায় কিছু দেওয়া যায়? সোনার পাত্রে, রূপোর পাত্রে, কাঁসার পাত্রে, না হলে পাথরের পাত্রে দিন, কিন্তু মাটির মালসায় ভগবানকে ভোগ দেবেন বিশ্বেশ্বরকে। ভগবান বলেছিলেন, যদি সামর্থ্য না থাকে একটু মালসাই করে একটু চিড়ে আর গুড় দিও, কিন্তু ওর সাথে তোমার প্রেমটাকে, ভক্তিটাকে মিশিয়ে দিও। আমি দ্রব্যের কাঙাল নই, আমি ভক্তির কাঙাল, আমাকে ভক্তিটা মিশিয়ে দাও। ভাগবত কথা বলছে, অর্থের প্রয়োজন নেই, হৃদয়ে প্রেম চাই। সুদামার তত্ত্ব ছিল না, বিদুরের তত্ত্ব ছিল না, ভগবান গ্রহণ করেছিলেন। এই জন্য ভাগবত বলছেন, অর্থ নয়। সুদামার দুদিন থেকে যেদিন চলে যায়, কথাটি ধ্যান দিন। সুদামা যখন চলে যাচ্ছে সকালে, তখন সুদামার খালি পায়ে ওই সূর্যের কিরণ উঠেছে তো, আর দ্বারকার বালিগুলো, মাটিগুলো গরম হয়ে গেছে, তাপ লাগছে। সঙ্গে সঙ্গে উদ্ধব মহারাজ এসে বাসুদেব কৃষ্ণকে বলছে, কেমন বন্ধু তুমি, কেমন বন্ধু। আরে সুদামার পায়ে তো একটা পাদুকা দিতে পারতে কৃষ্ণ, তুমি রাজা, ও খালি পায়ে এসেছে, আবার খালি পায়ে যাচ্ছে, ওর পায়ে তো তাপ লাগবে। আচ্ছা কৃষ্ণ, সুদামাকে তুমি একটা রথে চড়িয়ে পাঠিয়ে দিতে পারতে না, রথে করে? খালি পায়ে এসেছে, আর এত দূর পথ হেঁটে যাবে? কৃষ্ণের চোখে জল এসে গেছে। কৃষ্ণ উদ্ধবের হাত জড়িয়ে ধরে বলছেন, উদ্ধব, আমি কাল সারা রাত ঘুমাইনি। কেন জানো? আমি মনে করেছিলাম আমার বন্ধুর পায়ে একটা পাদুকা পরিয়ে দেব, আমি আমার বন্ধুকে আমার রথে করে পৌঁছে দেব, কিন্তু আমি দেইনি। উদ্ধব, আমি দেইনি। বলো কেন? কেন জানো? আমি ভাগবতে বলেছি, ভক্তের চরণ ধুলি না পড়লে সে মাটি, সে স্থান পবিত্র হয় না, ধাম হয় না। আমি ভগবান, কিন্তু আমার সুদামার পায়ে যদি জুতো থাকতো, পাদুকা থাকতো, আমার দ্বারকার মাটি ধন্য হতো না। ভক্তের চরণ ধুলি মিশে আমার দ্বারকার মাটি আজ পবিত্র হয়ে গেল, তাই তো আমি পাদুকা দেইনি। আমার কি অনুভব ভক্তের। আচ্ছা বাসুদেব, একটা রথ কেন দাওনি? খুব ধ্যান দিয়ে শুনুন। বলে, রথ দিলে না, আমার সুদামা রথে উঠে আমার চোখের পলকেই চোখের আড়াল হয়ে যেত, রথ চলে যেত। সুদামার মতো প্রিয় ভক্তকে আমি রথে তুলিনি। কেন জানো? যতদূর চোখ যায় আমি যেন সুদামাকে নয়ন ভরে দেখতে পারি, সুদামা যেন আমার চোখের আড়াল না হয়। সুদামার ছিল শুধু ভক্তি। এটা আসর মাতানো কথা নয়, আবেগতাড়িত কথা নয়। ভগবান আপনার হৃদয়ের ভক্তিটুকুই দেখেন।
এই জন্য ভাগবত বলছেন অর্থ যদি নাও থাকে, হৃদয়ে ভগবানের প্রতি বিশুদ্ধ ভক্তি রাখো। এই ভক্তিতেই অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের ভক্তির কাছে শুধু বশ হই। কেমন জানেন, বৃন্দাবনে এক বুড়িমা ফল বিক্রি করত। কি করত? ফল বিক্রিনী বুড়িমা। এই ফল বিক্রি বুড়িমা এক সাধুর মুখে শুনেছিল বৃন্দাবন যে নন্দালয়ে নন্দ মহারাজের এক পুত্র জন্মেছে, নাম কানাই, কৃষ্ণ, গোপাল। কিন্তু আমি তো কাঙালিনী বুড়িমা, রাজবাড়ির সামনে দিয়ে এই ফল বিক্রি মেলার যাওয়ার অধিকার কই, এই জন্য যেত না। তো সেই ঋষিকে, সেই সাধুকে বললেন, বাবা গোপালের মহিমা শুনতে শুনতে আমার হৃদয়ে গোপালকে দেখার বড় ইচ্ছা হয়, বলতে পারো আমি ফল বিক্রিনি, আমার কাপড়টা ছেঁড়া, আমি নন্দ বাবার রাজপ্রাসাদে গোপালকে কি করে দেখতে যাব? বলে, বুড়িমা তুমি এই নামটি জপ করতে থাকো, জপ করতে 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 এই জপ করতে করতে একদিন তোমার কৃপা হবে, তুমি যেও। সুধীবৃন্দ, আমি বলি সাধু সঙ্গ না করলে, হরিকথা শ্রবণ না করলে, নাম সংকীর্তন না করলে ভগবানকে পেয়েও পাওয়া হবে না। যদি প্রেম না থাকে, আকুতি না থাকে, ব্যাকুলতা না থাকে, তবে দুর্যোধনের মতো কৃষ্ণ সামনে এসে দাঁড়ালেও আপনার কিছু হবে না। যার ভজন নেই, যার প্রেম নেই, তার সামনে ভগবান এলেও, দুর্যোধনের সামনে, কংসের সামনেও ভগবান এসেছে, প্রেম ছিল না। আচ্ছা, এমন কেউ আছে ভগবানকে বুকে পেয়ে ছুঁড়ে ফেলে দেবেন আপনারা? কৃষ্ণকে কখনো যদি বুকে পান, ছুঁড়ে ফেলে দেবেন রাগ করে? দেয় কারা জানেন? দেয় যাদের ভিতরে ভক্তি নেই। কারণ পুতনার বুকে কৃষ্ণ উঠেছিল, একবার উঠেছিল না, পুতনা করে নিল। কিন্তু পুতনার স্তন্যপান করে যখন প্রাণবায়ু নিয়ে নিচ্ছেন, তখন পুতনা জোর করে বলছে ছাড় ছাড় বলে বুক থেকে নামানোর চেষ্টা করছে। কারণ কি জানেন? পুতনা গোবিন্দকে বুকে পেয়েছিল, কিন্তু ভজন ছিল না, প্রেম ছিল না বলেই ছুঁড়ে ফেলে দিয়েছিল। ভগবানকে পেয়েও আমরা ছুঁড়ে ফেলে দেবো যদি হৃদয়ে প্রেম বা ভক্তি। এই জন্য তো ভজন বড়, ভগবান বড় না, প্রেম ভক্তি বড়। যদি প্রেম থাকে তো ভগবান কে আস্বাদন করতে পারবেন। তো এই জন্য পুতনা তাকে বুকে পেয়েও ছুঁড়ে ফেলে দিতে চাইলো, তাকে বুকে পাওয়া যায় না, আর পেলেও ছুঁড়ে ফেলে দিতে চাইলো, কারণ প্রেম নেই। তবে গোবিন্দের একটা স্বভাব আছে। গোবিন্দ বললেন, একবার যে আমাকে ধরে সে আমাকে ছাড়লেও আমি আর তাকে ছাড়ি না, এটাই হলো আমার স্বভাব। আমাকে যে একবার বুকে নিয়েছে সে আমাকে ছাড়লেও আমি আর তাকে ছাড়ি না। এই জন্য ভাগবত বলছে, দেখো ভক্তি স্বাতন্ত্র, ভক্তির জন্য। আচ্ছা, কেউ যদি বলে আমার বয়স হয়নি, আমি ভগবানকে ভজন করব কি করে? ধ্রুব মহারাজ বললেন, আমার বয়স তো 5 বছর। প্রহ্লাদ তো গর্ভে থেকেই ভক্তি পেয়ে গেল। প্রহ্লাদ গর্ভ থেকেই 7 মাস বয়স থেকেই দেবশিবাদ নারদের কৃপায় ভক্তি পেয়ে গেল। ভগবান বলছেন ভক্তিতে বয়সেরও খুব বেশি প্রয়োজন নেই। এই দেখো ধ্রুব, প্রহ্লাদটা দৃষ্টান্ত। কি বয়স ধ্রুবের? 5 বছর বয়স। আচ্ছা, 5 বছর বয়সে মানুষ জ্ঞানী হতে পারবে না, অধ্যয়ন শেষ করতে পারবে না, যোগ অবলম্বনও, কিন্তু ভক্তি স্বাতন্ত্র, ভক্তি সম্ভব। এই জন্য প্রহ্লাদ মহারাজেরও ভক্তি হলো গর্ভে থেকেই, ভক্তি স্বাতন্ত্র। আচ্ছা, কেউ যদি বলে ভক্তিতে রূপ দরকার, ভাগবত পাঠ করব, হরি ভজন করবো, তো একটু ভালো চেহারা দরকার, রূপ দরকার। কুবজার কি রূপ ছিল গো? কুবজা কুজো, কুচ্ছিত, কালো। আজ পর্যন্ত কুচ্ছিত ছাড়া কেউ তাকে সুন্দরী বলে ডাকেনি। সেই কুবজার কি পরিণতি হলো আপনারা জানেন। আমি বারবার আপনাদের স্মরণ করিয়ে দিতে চেষ্টা করছি এইটুকু, ভক্তিতে অন্য কিছুর অপেক্ষা লাগে না, জ্ঞান কর্মে অপেক্ষা লাগে, যোগ ধর্মে অপেক্ষা লাগে, কিন্তু ভক্তিতে শুধু হৃদয়ে ভগবানের প্রতি একটু নিষ্কিঞ্চন প্রীতি ভক্তি চাই। কুবজা ফুলমালা চন্দন নিয়ে ভজবতী কংসকে পড়াতে যেতেন প্রতিদিন, আর কৃষ্ণ বলরাম তার সখাদের নিয়ে আর মথুরায় আকাশচুম্বী অট্টালিকা শহর ঘুরছে। কৃষ্ণ সখারা বলছে, ভাই কানাই ফিরে চল বৃন্দাবনে, এখানে যমুনাও নেই, এখানে বৃক্ষলতাও নেই, এখানে ফুল নেই, চন্দন নেই, এখানে শহর আর শহর, অট্টালিকা আর অট্টালিকা, আমাদের ভালো লাগছে না। বৃন্দাবনবাসী যারা, তাদের অন্য জায়গায় ভালো লাগে না। ব্রজের গিরিরাজ, যমুনা
বনের দ্বাদশ কানন বংশীবট তাদের টানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, অন্যখানে তাদের এমনকি ব্রজবাসীরা যদি বৈকুণ্ঠেও যায় বলবে এখানে আমাদের মন টিকবে না, চলো ব্রজে যায়। কৃষ্ণকে সকারা বলছে কানাই এখানে ফুল নেই, চন্দন নেই, যমুনা নেই, গিরিরাজ নেই, এখানে আনন্দে খেলা নেই, গাভী ধেনু নেই, ধেনুবৎস নেই, চল আমরা ফিরে যাই। কৃষ্ণর মনে ব্যথা লাগলো, সকারা কষ্ট পাচ্ছে, সঙ্গে সঙ্গে কুব্জার হাতে ফুল মালা চন্দন দেখে পেছন থেকে ডাকছে সুন্দরী। এত মধুর কণ্ঠস্বর গোবিন্দের, যেই সুন্দরী বলেছে কুব্জা তো মাথা উঁচু করে কুঁজো, তাকাতে পারে না, নিচু হয়ে গোবিন্দের চরণ দোকানের দিকে তাকিয়ে ভাবছে যার চরণ এত সুন্দর, না জানি তার বদনটা কত সুন্দর। আচ্ছা তুমি আমাকে সুন্দরী বললে কি ঠাট্টা করে? আমাকে তো আজ পর্যন্ত কেউ সুন্দরী বলেনি। কুব্জাকে তখন বলছে সুন্দরী তুমি সত্যিই সুন্দরী, তোমার এই ফুলমালা চন্দন আমাদের সখাদের পরিয়ে দেবে? যেই কৃষ্ণের মুখে এই কথা শুনেছে চরণ দেখেই বিমোহিত হয়ে সমস্ত ফুলচন্দন সখা দাদা বলরাম সুবল সখাদের গায়ে পরিয়ে দিয়েছেন, আর চন্দন চর্চিত করে দিয়েছেন, সুগন্ধ চন্দন চর্চিত গন্ধে ফুলমালায় সখারা হেসে উঠেছে, আনন্দ পেয়েছে। কৃষ্ণ তখন বলছেন সুন্দরী তোমাকে কি দেব? বলরাম তখন বলরাম দাদার দিকে তাকালে বলছে কি দেব? খুব মার্মিক কথা। বলরাম বলছে নারীর জীবনের সর্বশ্রেষ্ঠতা কি জানেন? মায়েরা অনেকেই এখানে যে শুনুন, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো মাধুর্যের রূপ। কি রূপ বললাম? সাজা গোজা রূপ নয়। কারো হৃদয়ে যদি ভগবানের মাধুর্য থাকে আর সেই মাধুর্যের রূপে যদি কোনো রমণী রূপবতী হয়, এই রূপবতী হওয়াই হলো নারী জন্মের শ্রেষ্ঠ কথা। আচ্ছা মীরা রাজধানী ছিল তাই না? মীরার দিকে পৃথিবীর কোন পুরুষ কাম দৃষ্টিতে তাকাতে পারি না, তার স্বামীও পারেনি। তার কারণ কি জানেন? মীরার ভিতরে তার গিরিধারী লালার মাধুর্যের রূপ ছিল। মা জগতের রূপ সাজলে তার কিন্তু সেই রূপের কদর আছে বটে, তবে সেই রূপ বিপদ দেখতে নিতে পারে। কিন্তু যার হৃদয়ে গোবিন্দের ভাব আছে, প্রেম আছে, ওই প্রেমের জ্যোতিতে যে রূপ, সেই রূপে আর কোনোদিন তার দিকে কেউ কাম দৃষ্টিতে তাকাতে পারবে না। ওই রূপই হলি নারীর শ্রেষ্ঠ প্রাপ্তি। বলরাম বলছে কানাই কুব্জাকে তুমি মাধুর্য রূপ দিয়ে দাও। এই দেখুন কুব্জার পায়ে আঙুল দিয়ে চেপে আর কুব্জার পিঠে ছোট করে একটা আঘাত করলেন, উঠে দাঁড়াও সুন্দরী। যেই না পরশ দিয়েছেন, গোবিন্দের পরশ পেয়ে পরশ পাথরের মতো লোহাসনা হয়, কুব্জা অপরূপ সুন্দরী রূপ মাধুর্য নিয়ে দাঁড়িয়ে গেল। আস্তে বাবা আস্তে, জয় শ্রী রাধে। এদিকে আমরা চলি, আমরা বিশ্রামের দিকে আসছি। ভক্তির মহিমা বলছিলাম। কুব্জা তখন মুখ অন্ধকার করে আছে। গোবিন্দ বললেন এই রূপ তোমার পছন্দ হয়নি? বলে গোবিন্দ আপনি আমার ক্ষতি করে দিয়েছেন। আমার এত কুরূপ ছিল যে কেউ আমার দিকে ফিরে তাকায়নি, কিন্তু যে রূপ আপনি আমায় দিয়েছেন এখন তো আমাকে সবাই ছিঁড়ে খাবে, এই মহল্লায় থাকতে দেবে না, আমার রূপ ফিরিয়ে নিন। গোবিন্দ হেসে বললেন শোনো কুব্জা, আমি যাকে মাধুর্যের রূপ দেই সেই রূপের দিকে আর কেউ দৃষ্টি দিয়ে তাকাবে না। আজ থেকে আমি তোমায় গ্রহণ করলাম। কুব্জাকে গ্রহণ করলেন। ভক্তি থেকে রূপ মাধুর্য লাগে গো। আচ্ছা আপনি লক্ষ্য করেছেন শূর্পণখা রামকে চাইলো, এটা শূর্পণখার কি অপরাধ? ভগবানকে চাওয়া অপরাধ? একটু কথা বলুন, অপরাধ কি? কিন্তু চাইলো কি করে জানেন? কপট রূপ নিয়ে, বিউটি পার্লার থেকে সেজে গেছে বড় বড় নৌকাতে, আর নকল সেজে গিয়ে বলছেন আমি কুমারী, আমার মতো সুন্দরী জগতে কেউ আর নেই, কিন্তু বিবাহিতা। কিন্তু মিথ্যা বললেন। ভগবান তার দিকে বরঞ্চ না তাকিয়ে লক্ষণের দ্বারা নাক কান কেটে নিলেন। আর ভগবান সমস্ত ঋষি মুনিকে এড়িয়ে একজনের দুয়ারে গিয়েছিলেন, তিনি শবরী। তার রূপ ছিল না। আত্মজন ডোমের কন্যা শবরী, কোন রূপ ছিল না। তাকে নিয়ে সুন্দরী ভক্তিমতী বলে ডেকে রাম তার একটু ফল খেয়েছিলেন, তাকে নিজে সাজিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিলেন। ভগবান সংকেত দিল, শবরী আমাকে চেয়েছিল, কিন্তু নকল করে কপটতা করে নয়, ভৌতিক ভাবে চেয়েছিল বলে শবরী পেল। কিন্তু শূর্পণখাও আমাকে চেয়েছিল,
কিন্তু চাওয়াটা ছিল কপটতায় ভরা। হৃদয়ে কপটতা নিয়ে ভগবানের কাছে যেও না, পাবে না, বরঞ্চ নাক কানি কাটা যাবে। আচ্ছা, একটা অদ্ভুত জিনিস দেখুন, রাবণ চাইলো সীতাকে, জগৎলোক কি ভক্তিকে চাওয়া অপরাধ? বলে ভক্তিকে চাওয়া অপরাধ। আর সূর্যনাখা চাইলো রামকে, তো রাম সীতাকে চাইবো না তো জগতে কাকে চাইবো? একজনের বিনাশ হলো আর একজনের নাক কান কাটা গেল। তুলসীদাস রামায়ণে বললেন চাওয়াটা ঠিক হয়নি। একজনকে চাইতে গেলে বিপদে পড়বে, একজনকে যদি চাইতে যাও বিপদে পড়বে। চাওয়া উচিত ছিল দুইজনকে, রাম সীতাকে। আজকে যদি রাবণ সীতার সাথে সাথে রামকেও চাইতো, রাবণের বিনাশ হতো না। আর সূর্যনাখাও দেখবেন যদি সীতাকে বাদ না দিয়ে সীতা সহ রামকে চাইতো, রামের কৃপা পেয়ে যেত। আমার বলবার অভিপ্রায়, আমাদের ভজনটা যুগল ভজন, দুজনকেই চান, আলাদা করে সত্যি কাউকে চাওয়া যাবে না, দুজনকেই চান। এই যুগল ভজনই আমাদের শ্রীরাম বৃন্দাবন যুগল ভজন জানাব হে করালো উপদেশ। শুনিবৃন্দ, এই জন্য ভক্তিতে রূপেরও প্রয়োজন নেই, অর্থেরও প্রয়োজন নেই। আচ্ছা, বিদ্যার কি প্রয়োজন? অনেকের আক্ষেপ আছে আমি লেখাপড়া জানি না, গীতা ভাগবত সংস্কৃতি পড়তে পারি না, আমি ভগবানকে পাবো? আমি তো মন্ত্রতন্ত্র জানি না। ভগবান বলছে গজেন্দ্রের কি বিদ্যা ছিল? একটা হাতি, মূর্খ হাতি। আর তিনি স্নান করতে গিয়ে সরোবরে কুমিরের আক্রমণে পড়লো। হাতিকে কুমিরের আক্রমণে যখন টেনে নিয়ে যাচ্ছে, জলে কিন্তু হাতির থেকে কুমিরের শক্তি বেশি। তো কুমির যখন পা ধরে টেনে নিয়ে যাচ্ছে গজেন্দ্র দেখছে আমার স্ত্রী পুত্র পেছন থেকে কেটে পড়েছে আমার মৃত্যু দেখে, কারণ আমার জন্য তো কেউ মরতে রাজি না। একসাথে খেলতে এসেছিলাম, আনন্দে স্নান করতে এসেছিলাম, এখন আমার মৃত্যু দেখে সংসারও কিন্তু তাই। আমি যদি প্যারালাইসিসে 2 মাস বারান্দায় পড়ে থাকি না, ওরাই বলবে প্রভু ওর একটা ব্যবস্থা করো, তাই না? আর চাইবে না আমাকে। তখন গজেন্দ্র বলছে সংসার দেখে নাও, আমার পুত্র কন্যাকে সরোবরে স্নান করবো বলে, জলকেলি করবো বলে, আনন্দ করবো বলে এসেছিলাম, এখন আমার মৃত্যুকে দেখে সবাই কেটে পড়েছে। ভগবান তখনই বলছে ভগবান তুমি ছাড়া আমার উদ্ধারের কেউ নেই। ও কি ভগবানের নাম জানে? ও কি গীতা ভাগবত জানে? সুরে করে একটা পদ্মফুল তুলে ভগবানের নামও জানে না, বলল হে জগদীশ্বর আমায় রক্ষা করো। যেই বলেছে সেই ভগবান গরুরের পিঠে উঠে নেমে আসছেন। ভগবান চিন্তা করলেন গরুরের গতিতে যেতে গেলে যদি রক্ষা না পায়, তাই গরুরকে ফেলে দিয়ে ভগবান ঝাঁপ দিয়ে দিলেন, সুদর্শন চক্র দিয়ে কুমিরটাকে বধ করে গজেন্দ্রকে সরাসরি বৈকুণ্ঠে নিয়ে গেলেন। কি বিদ্যা ছিল হাতে! শুধু সুর উঁচু করে ভগবানকে ডেকেছিল রক্ষা করো। ভক্তিতে শুধু শরণাগতি চাই, অত মন্ত্রতন্ত্রের প্রয়োজন নাই। আমায় রক্ষা করো, হে গোবিন্দ আমি তোমার, এইটা বলুন তো। হে গোবিন্দ আমি তোমার, আর কোন মন্ত্র এর থেকে বড় মন্ত্র নেই। হে গোবিন্দ আমি তোমার। একবার যদি প্রাণ উজাড় করে বলতে পারেন, গজেন্দ্রের মতো তিনি আপনাকে উদ্ধার করবেন। তবে ওখানে একটা লীলা ঘটে গিয়েছিল। গজেন্দ্রকে নিয়ে ভগবান যখন বৈকুণ্ঠে গেলেন, গিয়ে দেখে কুমিরটার আত্মা আগে বৈকুণ্ঠে চলে গেছে। ভগবান তখন বললেন যাকে রক্ষা করার জন্য আমি নিজে গিয়ে বৈকুণ্ঠে এলাম, তার আগে কুমিরটা চলে এলো বৈকুণ্ঠে শুদ্ধ স্বরূপে। লক্ষ্মী দেবী তখন বলছেন প্রভু ওটা তো আপনারই কৃপার দান, আপনিই বলেছেন আমার ভক্তকে আমি উদ্ধার করি বটে, কিন্তু তাকেই উদ্ধার আমি আগে করবো যে আমার ভক্তের চরণ ধরে পড়ে আছে। আমি আমার ভক্তকে উদ্ধারের আগে তাকেই উদ্ধার করবো যে আমার ভক্তের চরণ ধরে পড়ে আছে। কুমিরটা তো আমার ভক্তের চরণ ধরেই ছিল। আহা, এই জন্য বলা হয়েছে ভক্ত সঙ্গ করার, ভক্তের চরণ আশ্রয় করে চলার, কারণ মহতের কৃপা বিনা আপনি ভক্তি প্রেম পাবেন না। যাই হোক, এই ভক্তি একমাত্র সহজ সুলভ যা ভগবানকে বিবশ করে দেয়। ভগবান বলেছিলেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তির কাছে বশ হয়ে যায়। সেই ফল বিক্রিনীর কথাটা বলেই পাঠ বিশ্রাম করি। ভক্তিতে কি হয় দেখুন, একদিন ফল মাথায় নিয়ে আর গোবিন্দের গোকুলের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে আর বলছে ও গো ফল নেবে গো, ফল নেবে।
গোবিন্দ সেদিন কি করেছেন জানেন? অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরেছেন বুড়িমা অনেক দিন অপেক্ষা করে আছে আমায় দেখবে বলে। গোবিন্দ সকালে সরিয়ে দিয়ে আর গোবিন্দ দাঁড়িয়ে আছে, যেন প্রতীক্ষা করছে বুড়িমা। বুড়িমা যেই বলতে বলতে যাচ্ছে কেউ ফল নেবে গো, তোমরা কেউ ফল নেবে গো, গোবিন্দ আস্তে আস্তে হেঁটে এসে হাত দোকানা বাড়িয়েছে। ও বুড়িমা, দাও না, আমায় একটা ফল দাও না। জগতের যিনি জগৎ স্রষ্টা, বিশ্ববিধাতার কুলমালিক, তিনি হাত পেতেছেন বুড়িমার কাছে। কারণ বুড়িমা যে 1 বছর ধরে অপেক্ষা করে আছে এই ফল বিক্রির ছলে কবে গোপালের বদনটা দেখব। প্রতীক্ষার প্রহার শেষে গোবিন্দ এসে হাজির। যেই চেয়েছে বুড়িমা ঝুড়ি নামিয়ে অপলক নয়নে গোবিন্দকে দেখছে। গোবিন্দের বালক গোপাল ও রূপমাধুর্য দেখে বললেন, তোমার নাম বুঝি কানাইয়া? হ্যাঁ বুড়িমা, তো আমায় একটা ফল দাও। ওই ছোট ছোট করপল্লব হাতটা দেখে বুড়িমা বলছে, গোপাল, বুড়িমা বলে ডাকলে বুড়িটা বাদ দিয়ে মা বলে ডাকতে পারবে না একবার? তোর বদনের বুড়িমা ডাকটা আমার কর্ণমনকে শীতল করে দিল। বললো, আচ্ছা মামাই ডাকবো, তুমি আমায় ফল দাও। বুড়িমা তখন বলছেন, একটা কেন, তুই যেভাবে চেয়েছিস মনে হয় সবটুকু দিয়ে দি। বুড়ি যখন একটা ফল দিতে যাচ্ছে তখন বললেন, বুড়িমা তুমি বড় বোকা, আমাকে তো এইভাবে কেউ হাতে দেয় না। কিভাবে দেয় গোপাল? সবাই আমার বদনে তুলে দেয়, মুখে তুলে দেয়, হাতে দিচ্ছে কেন? ফল বিক্রিনীর চোখে তখন জল। ওরে গোপাল, আমি তো ব্রজবাসীদের মতো ভাগ্য নিয়ে, যশোদার মতো ভাগ্য নিয়ে জন্মাইনি যে হাতে করে তোর মুখে তুলে দেব। গোপাল, আমার এই ময়লা হাতে, আমার এই হাতে তুই পাবি? বললো, হাতে করে না দিলে তো আমি পাই না, মাখন তো মা আমাকে হাতে করে খাওয়ায়। এরপরে যখন হাতে করে মুখে তুলে দিতে গেছে, বললো, তুমি সেবা জানো না। আরে সবাই আমাকে কোলে বসিয়ে তবে মুখে তুলে দেয়। বুড়িমার আনন্দে আর তখন তার হৃদয়ে ভরে গেছে। গোপাল, তোকে কোলে নেওয়ার মতো এই কাপড়ে ময়লা, তোর গায়ে ধুলা লেগে যাবে। বললো, আমাকে কোলে না নিলে তো আমি নেই না। ভগবান ভক্তির সেবাটা এমনি করে চেয়ে নেন। কোলে বসিয়ে বুড়িমা যখন ফল দিল তখন বলছেন, বুড়িমা বলছেন, গোপাল, তো আমাকে মূল্য দিবি না? গোপাল তখন বুড়িমার দিকে তাকিয়ে বলছে, সবাই তো আমাকে দেয়, মূল্য তো কেউ চায় না। মূল্য কাকে বলে বুড়িমা? আমি তো কাউকে মূল্য বলে কিছু দেয়নি। মূল্য কাকে বলে? বলে, কারো কাছ থেকে কিছু নিলে তাকে কিছু দিতে হয়, এরই নাম মূল্য। বললো, তাই নাকি? তবে দাঁড়াও। গোপাল দৌড়ে মা ধান্য শুকাতে দিয়েছিল, সেই ধানটা মুঠো করে নিয়ে আসতে গিয়ে আবার আঙুলের পাশ দিয়ে অনেক ধান পড়ে গেছে। যে কটা লেগেছিল বুড়িমার ঝুড়িতে বলছে, এই তোমার মূল্য। বুড়িমার তখন খারাপ লাগছে, গোপালের কাছে মূল্য চাইলাম। বুড়িমা কিছু দূর ঝুড়িটা নিয়ে গিয়ে কি দেখলো জানেন? দেখলো তার ঝুড়িটা পূর্ণ ভারী হয়ে আর বইতে পারছে না। ঝুড়িটা নামিয়ে দেখলো গোপাল হাতে করে যে ধানগুলো দিয়েছে এগুলো মোহর হয়ে ঝুড়িটা ভরে গেছে। দৌড়ে এসে বুড়িমা গোপালকে বলেছিল, গোপাল, মূল্য চেয়েছিলাম, তোকে কটা ফল দিয়ে তুই মোহর দিয়ে ঝুড়ি ভরিয়ে দিলি। আমার মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ এই কথাটি জেনেছিলেন, এই জন্য তিনি এই ঋষি কবি লিখেছিলেন, দিলেম যারা ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। ওরে গোপাল, সারা জীবন জগৎকে দিয়েছি, বিনিময়ে কিছু পাইনি। তোকে দুটো ফল দিয়েছি, তাতে সোনা হয়ে মোহর হয়ে ফিরে এলো আমার ঝুড়ি। এখন কেন মনে হচ্ছে তোকে সবগুলোই দেয়নি, যেন সর্বস্ব উজাড় করে তোকে দেয়নি। আচ্ছা, যে পুতনা বিষ খাওয়াতে গেলে গোবিন্দ তাকে মাতৃগতি দেয়, আর যে বুড়িমার হাতে করে কোলে বসে ফল খেলো সেই বুড়িমার গতি কি আর বাকি থাকে গো? গোবিন্দ চিরদিনের মতো বুড়িমাকে নিজের করে নিয়েছিলেন। আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু রেখে পাঠ বিশ্রাম রাখবো। অনুরোধ, ভক্তির দ্বারা ভগবানকে একটু ভালোবাসুন। হৃদয়ে তর্ক কুতর্ক তার্কিক তত্ত্ব বাদ দিয়ে শুদ্ধ হৃদয়ে শুধু একটু ভক্তি
চাই। এই শুদ্ধ হৃদয়ের ভক্তিতে কি হয়, একটা ছোট্ট দৃষ্টান্ত নিশ্চয়ই মার্মিক লাগবে আপনাদের। উত্তর ভারতের ঘটনা, কতবার যে বলেছি ভাগবতে, তৃষ্ণা মেটে না, পিপাসা মেটে না, আস্বাদনের কমতি হয় না, নবনবায়নমান আস্বাদনের হৃদয়টা ভরে যায়। শুনুন, উত্তর প্রদেশে একজন দরিদ্র পাটনি, মানে যারা খেয়া পারাপার করে, সেই পাটনি লেখাপড়া জানে না, কিন্তু তার সমস্ত জীবনের একটাই মন্ত্র, আমার রঘুপতি রাম, আমার রঘুপতি রাম। সারা জীবন সে ওই মন্ত্রই বলে গেছে, আমার রঘুপতি রাম আছে, আমার কেউ নাই রাম ছাড়া। তো কেউ যখন তাকে জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছ, বলতো আমার রাম জানে। অনেকেই তাকে অর্ধ পাগল ভাবতো, অর্ধ উন্মাদ ভাবতো, কিন্তু রামময় তার জীবন। মেয়েটা বয়স্ক হলো, বিয়ে দিতে হবে। ছেলে দুটো বললো, বাবা মহাজনের কাছ থেকে 20,000 টাকা সুদে নিয়ে আসো, 3 বাপ বেটা খেটে খুটে তার টাকা 2 বছরে শোধ করে দেব। 20,000 টাকা এগ্রিমেন্ট করে খাতায় লিখে নিয়ে আসলো। মেয়ের বিবাহ হয়ে গেল। 2 বছরে টাকা জোগাড় করে যখন মহাজনকে দিতে গেছে সুদে, তখন মহাজন বলছে, আচ্ছা কাউকে সাক্ষী রূপে আনুনি, তুমি তো সই করতে পারো না, তো টিপ দিয়ে দাও। বললো, সই আর কি করব, কাকে আর আনবো, আমার রাম জানে, আমার রাম জানে। তখন শয়তানি বুদ্ধি এলো মহাজনের মাথায়, রাম জানে যখন ওকে ঠকানোই যায়। রাম জানে যখন কি করবে জানেন, ওর মূল খাতায় টাকাটা গোপনে জমা করে এগ্রিমেন্টের, যেটা এগ্রিমেন্ট করা ছিল ওতে জমা করেনি। 1 সপ্তাহ বাদে একটা সত্য ঘটনা শুনুন, বেশি দিন আগের ঘটনা নয়, 200-250 বছর আগের ঘটনা। পাটনার হাইকোর্টে কেস ঠুকে দিল যে 2 বছর আগে আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল, এগ্রিমেন্ট ডেট বা সময় ওভার হয়ে গেছে, টাকা দেয়নি। ওর নামে নোটিশ গেল। নোটিশটা যেদিন হাতে ধরিয়ে দিল কোর্টের পেশকার, তখন রামচন্দ্রের চরণী দিয়ে বলছে, ও রাম, সবই তো তোমার, তুমি ছাড়া তো আমি জানি না, বুঝি না, আজ নোটিশ এসছে, রাম আমি তোমার চরণেই দিয়ে দিলাম, রাম তোমার নোটিশ। চরণে দিয়ে দিয়েছে। মন্দিরের পূজারী বলছে, নোটিশ উপেক্ষা করলে জেল হয়ে যেতে পারে, তুমি যাও, তোমার রাম তোমার সাথে আছে। বিশ্বাস করুন, কোর্টে যখন পাটনার কোর্টে উঠেছে, জজ সাহেব তখন বলছেন, তুমি কি ওকে টাকা দিয়ে দিয়েছিলে? বললে, হ্যাঁ ধর্মাবতার, আমি টাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু তখন মহাজন বলছেন, এই দেখুন, টাকা দিলে এতগুলো টাকা তো সই থাকবে, সই নাই, টাকা সে দেয়নি। জজ তখন বলছেন, ওর মুখের দিকে তাকিয়ে, লোকটাকে সরল মনে হচ্ছে, মহাজন ওকে ঠকাতেও পারে। জজ হতে গেলে তো একটা অনুভূতি লাগে না? মুখ দেখে বুঝতে পেরেছে সরল। আচ্ছা তুমি যখন টাকাটা দিয়েছিলে কেউ ছিল না আশেপাশে? বলে, আমার রাম ছিল। ওই যে বিশ্বাস, আমার রাম ছিল, আমার রঘুপতি ছিল। জজ মনে করেছে রঘুপতি নামের কোন ব্যক্তি ওর আশেপাশে ছিল। জজ তখন 15 দিন পর কোর্টের নতুন দিন ধার্য করে পেশকারকে ডেকে বললেন, লোকটা সরল, ওকে ঠকানো হচ্ছে, আমি টাকা দিচ্ছি, গাঠির টাকা, ওই যে রঘুপতি বলছে, ওকে সাক্ষী রূপে আগামী দিন কোর্টে হাজির করো। আমি চাই না একটা সরল মানুষ ফেসে যাক। কি বলবো, 13 দিনের দিন, কোর্ট 2 দিন বাকি আছে, পেশকার এসে ওই গ্রামে ঘুরছে আর বলছে, তোমাদের এখানে রঘুপতি কে, রঘুনাথ কে? আচ্ছা ওই নামে তো কেউ নেই। বসে বসে পূজারী জপ করছিল, জয় রঘুপতি, জয় রঘুপতি। বলে, এর মুখে যখন রঘুপতির নাম শুনছি, এই রঘুপতি হবে। এসে বলছে, বাবা আমাকে অন্তত বাঁচাও জজের হাত থেকে, একটা সই দাও তো, তোমার কিচ্ছু করা লাগবে না, যাওয়া লাগবে না, আমাকে হাজিরার সইটা অন্তত তুমি দিয়ে দাও। জোর করে একমাত্র সই নিয়ে নোটিশটা ধরিয়ে গেল। পূজারী ছিল শিক্ষিত, পূজারী দেখলেন রঘুপতির নামে নোটিশ এসছে। আর ওই ব্যক্তি বাড়ি না ফিরে গিয়ে রামের মন্দিরে পড়ে থাকে আর বলে, তোমাকে ছাড়া তো আমি জীবনে চিনি না, জানি না, তুমি তোমার জীবনে একমাত্র সর্বস্ব, পড়ে রয়েছে মন্দিরে। পূজারী দেখছে কালকে কোর্টের ডেট, সত্য ঘটনা শুনুন। পূজারী গিয়ে রামচন্দ্রকে বলছেন, ভগবান তোমার মন্দিরে কেউ ফুল দেয়, মিষ্টান্ন দেয়, ফল দেয়, আজ জীবনে তোমার নামে নোটিশ এসেছে, দেখো এই দেখো তোমার নামে নোটিশ এসেছে। তবে আমারও প্রতিজ্ঞা এই, যে ভক্ত তোমার অনন্য শরণাগত হয়ে থাকে, তুমি তার মান রক্ষা করো রাম। কি করেছে জানেন?
ভোরবেলা ভোগ রাগ রেঁধে রামকে ভোগ লাগিয়ে নীল জামা পরিয়ে দিয়েছে। ঠাকুর আজ তোমাকে কোর্টে যেতে হবে সাক্ষী দিতে। তুমি তো পাথর নও, তুমি বৃন্দাবনে সাক্ষী গোপাল এসেছিলে সাক্ষী দিতে, পায়ে হেঁটে এসেছিলে। তুমি যার আশ্রয় নাও, যে তোমার আশ্রয় নাই, অনন্য শরণাগতিতে তার যোগক্ষেম তুমি বহন করো, গীতায় বলেছ। আজ তুমি সাক্ষী দিতে যাবে। রামচন্দ্রকে ভোগ লাগিয়ে বলেছে আজকে তুমি যে ওর মান রক্ষা করো। আর এই পাঠ নিয়েও কোর্টে গিয়ে দাঁড়িয়েছে। কোর্টের পেশকারকে বলছেন সাক্ষীকে হাজির করা হোক, রঘুনাথ হাজির হোক। রঘুনাথ হাজির এভাবে ডাকে কিনা, যখন ডেকেছে কি বলবো, এক বৃদ্ধ বেশে রঘুপতি রামচন্দ্র কোর্টের মাঝখানে এসে দাঁড়িয়েছেন, এগলাসের পাশে এসে হাত জোর করে বললেন, ধর্মাবতার আমি রঘুপতি। কোর্টের কাঠগড়ায় যখন উঠেছে পুরো কোর্টটা জ্যোতিতে ভরে গেছে, আলোয় ভরে গেছে। জজ সাহেব চোখের দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারছে না, এমন জ্যোতি কারো হতে পারে? ভগবানের চরণের গন্ধ, পুরো কোর্ট এগলাসটা সুগন্ধে দিব্যগন্ধ ভরে গেছে। কোর্টে দাঁড়িয়ে রঘুপতি রামচন্দ্র সাক্ষী বেশে বললেন, ধর্মাবতার ও টাকা দিয়েছিল, আপনি আপনার কর্মচারীদের দিয়ে ওর মূল সিন্ধুক থেকে মূল খাতাটা আনুন, মূল খাতায় জমা আছে, কিন্তু ঠকাবে বলে এগ্রিমেন্টেও জমা করেনি। মূল খাতাটা পুলিশ দিয়ে এনে দেখছে জমা করা আছে। ওকে সাজা ডেকে দিয়ে, জরিমানা ডেকে দিয়ে, একে বেকসুর খালাস দিয়ে যখন দুইজন চলে গেল, তখন এই সরল লোকটাকে, পাটনিটাকে ডেকেছেন জজ সাহেব তার খাস কামরায়। পেশকার দিয়ে ডাকার পরে বলছেন, আচ্ছা তুমি যে রঘুনাথের কথা বলেছিলে সেই রঘুনাথ কি এই? তখন বলছেন, ওনাকে আমি চিনি না। উনি যে সাক্ষী দিয়ে গেলেন, বলেন আমি যাকে জানি, আমি যাকে চিনি, আমার জীবন যাকে শোভে দিয়েছে, আমার সেই রঘুনাথ হয়তো ওই দেশে এসেছিল। জজ সাহেব আমাকে বাঁচানোর জন্য আমার রঘুনাথ হয়তো ওই বেশে এসেছিল। জজ সাহেব রাত্রে ঘুমাতে পারেননি। ভোরবেলা স্বপ্নেতে রঘুপতি রাম বলছে, কি গো জজ, আমি তোমার এগলাসে উঠেছিলাম ভক্তকে রক্ষা করার জন্য, আমি গিয়েছিলাম তোমার এগলাসে। আপনারা শুনলে অবাক হলেন, পরের দিন সকালে তার স্ত্রীকে বলেছিল, আজই আমি চাকরি থেকে ইস্তফা দিয়ে ব্রজের উদ্দেশ্যে চলে যাব। কেন জানো? অনন্ত বিশ্বেশ্বর ভগবানকে আমি কোর্টে হাত জোর করিয়ে তুলেছি, এগলাসে তুলেছি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্ম শিবাদি যারা স্তব করে, আমি তাকে জজ হয়ে আর কোর্টে তুলেছি, তাকে এগলাসে সাক্ষী রূপে তুলেছি। ভক্তের জন্য যে সাক্ষী দিতে কোর্টে আসে, আমি তার চাকরি করব। ইস্তফা দিয়ে চলে গিয়েছিলেন বৃন্দাবনে। বৃন্দাবনে সবাই তাকে কি বলে ডাকতো জানেন? যশ সন্ন্যাসী। কেউ সাধু বলে ডাকতো না, যশ সন্ন্যাসী। উনি নিজেই বলেছিলেন, সারা জীবন যার চাকরি করলাম সেই দায়িত্ব নেবে কিনা জানি না, কিন্তু যার চরণে শরণ নিয়ে সাক্ষী দিতে তিনি করে আসেন, আমার মনে হয়েছে তার চাকরি করাই জীবনের শ্রেয়। যতদিন বেঁচে ছিলেন ইনি বৃন্দাবনে ভগবানের চরণ স্মরণ করেই বেঁচে ছিলেন, জীবনটাকে উৎসর্গ করে তুলে দিয়েছিলেন। আমি আপনাদের কাছে নিবেদন করব, আজও পৃথিবীতে সেই ভক্তি আছে, শুধু আমাদের একটু বিশ্বাস চাই, আমাদের হৃদয়ে একটু নিগ্রহণ ও প্রীতি চাই। ভগবান আজও ভগবান বয়ে আছে, ও আমি ধন নয়, মান নয়, তোমার কাছে চেয়েছি তোমার ভক্তিটুকু আমায় দাও। গোবিন্দ বারবার দুবাহু বাড়িয়ে একটাই চাইছেন, তোমাদের অন্তরের শুধু শুদ্ধ ভক্তিটুকু আমায় দাও। এই ভক্তি বর্ষ পুরুষ অহং ভক্ত পরাধীন ভগবান। আসুন, আমি জানি না জীবনের শেষ দিনও যেন হরিদাস ঠাকুরের মতো আমরা বলতে পারি, প্রভু হরিদাস ঠাকুরের মতো যেন শেষের দিনে এটুকু বলতে পারি, হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়ন হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। ভগবানের কাছে আজ এই ভাগবত থেকে প্রার্থনা করুন, শেষের দিনে যেন তোমার নাম নিতে নিতে
তোমরা রাতুল চরণ দুখানা দর্শন করতে করতেই যেতে পারি, আর তার প্রস্তুতিটা আমরা যেন এখান থেকেই নেই। সুধীবৃন্দ, অসুস্থ জড় শরীর নিয়ে ডাক্তার বাবুর কথায় সাড়া দিয়ে আমি যদি না আসতাম, আমার জীবনে আমি অনেক কল্যাণ হতে, আশীর্বাদ হতে বঞ্চিত হতাম। এখানে আপনারা এত আত্ম জেগে যেভাবে ধীর স্থির ভাবে নির্মল এই শুদ্ধ পরিবেশে এই অভাজনের হরি কীর্তনের সুযোগ করে দিলেন, আমার জীবনের অনেক বড় পাওয়া হয়ে থাকলো আপনাদের এই উপস্থিতি। আপনাদের মঙ্গলময় আশীর্বাদ। আপনারা সুস্থ থাকুন। ডাক্তারবাবু সহ কমিটির যারা আছেন তাদের পারমার্থিক আত্মকল্যাণ কামনা করে আমি আপনাদের